আমারই দেন, দোষ আমারই দেন। আচ্ছা, এই হোক প্রিয় ভাই বোন আমার, আজকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক ভয়েস, এবং এটা এত 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 বেশি গুরুত্বপূর্ণ যে আপনার মোটামুটি যে কোনো পরীক্ষায় থেকেই কিন্তু ভয়েস থেকে প্রশ্ন থাকে। তো যাই হোক, এই ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসলে আপনাকে আর দিতে পারবে না। আজকে আমরা পুরোটা ভয়েস চেঞ্জ একসাথে করাই দিব। সো পার্ট 1 দরকার নাই, একসাথে সব করাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে মনোযোগ দিব, সবাই মনোযোগ দিব। তো খেয়াল করে দেখেন, ভয়েস বলতে আমরা বুঝি যে আসলে একটা বাক্যে ক্রিয়ার বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে ভয়েস বলে। যদিও ভয়েসের সংখ্যা কোনোদিনও আসবে না, সো আমাদের সংখ্যাটা দরকার নাই আপাতত। সো মেজরলি আমরা ভয়েস বলতে বুঝি অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ অথবা কি ভাইয়া প্যাসিভ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, ভয়েস দুই প্রকার না, বরং কয় প্রকার? তিন প্রকার। একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ, একটা কি বলেন? কুয়াসি প্যাসিভ। একটা কি বলেন তো ভাইয়া? কুয়াসি প্যাসিভ। গুড। একটা হচ্ছে কুয়াসি প্যাসিভ। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? বাক্যে সাবজেক্ট যখন কাজটা নিজে করতে পারে, কে করতে পারে ভাইয়া? তাহলে বাক্যটা কি হবে বলেন? অ্যাক্টিভ। একদম সিম্পলি আমি যদি সহজ করে বলি, যেমন ধরেন একটা ছেলে ঠিকঠাক মতো পড়াশোনা করে, সামাজিক সোশ্যাল ওয়ার্ক করে, ঠিক মতো নামাজ পড়ে, বাবা মায়ের খেদমত করে, সব কাজ ঠিকঠাক মতো করে, তখন আমরা ওই ছেলেটাকে কি বলি? ছেলেটা অনেক গুড, অ্যাক্টিভ। ছেলেটা অনেক কি ভাইয়া? তার মানে ছেলেটা নিজের কাজ নিজে করে, নিজের কাজ নিজে করে। তাইলে কাজটা নিজে নিজে করতে পারলে সেটা কি হয় বলেন তো ভাইয়া? অ্যাক্টিভ। যেমন ধরেন আই ওপেন দা ডোর, আই ওপেন দা ডোর। সাবজেক্ট যদি বাক্যের কাজটা করতে পারে তাইলে অ্যাক্টিভ। তাইলে কি হবে বলেন? অ্যাক্টিভ হবে। সো এই যে ওপেনের কাজটা কি? ওপেন, দরজা ওপেন। দরজা ওপেনের কাজটা কি আমি করতে পারি? আমি দরজা খুলতে পারি কিনা বলেন? আমি পারি তো, পারি কিনা? পারি। তাহলে বাক্যটা কি হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। বিপরীত দিক থেকে প্যাসিভ মানে কি? খেয়াল করে দেখেন, যখন কোন একটা বাক্যে সাবজেক্ট কাজটা নিজে নিজে করতে পারে না, মাইন্ডসে করে, কে করে? একদম সহজ করে আমি যদি বলি, ধরেন একটা প্রতিবন্ধী ছেলে, সে ঠিক মতো নিজের গোসল নিজেও করতে পারে না, নিজের খাবারটা নিজে খাইতে পারে না, তাকে খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হয়, কি বলছ, তাই না বলেন? অথবা যে কোনো কাজ সে নিজে করতে পারে না, তাহলে আমরা কি তাকে অ্যাক্টিভ বলি নাকি এক্স্যাক্টলি প্যাসিভ? প্যাসিভ মানে নিষ্ক্রিয়, প্যাসিভ মানে, অথবা আপনি চাইলে বলতে পারেন প্রতিবন্ধী। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে নিজের কাজ নিজে করতে পারে না, তার মানে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, কি করে ভাইয়া? মাইন্ডসে করে, মানে অন্য মানুষ করে, সেটা কি ভাইয়া? প্যাসিভ। আমি যদি ছোট্ট করে একটা বাক্য লিখি, দা ডোর ওয়াজ ওপেন, দা ডোর ওয়াজ কি ভাইয়া? ওপেন, মানে দরজা খোলা হয়েছিল। দরজা ভাই, দরজা কি নিজে নিজে খুলতে পারে? এই যে ওপেনের কাজটা, এই যে ওপেনের কাজটা কি দরজা করতে পারে? দরজা নিজে নিজে খুলতে পারে? দরজা কে খুলে বলেন? মাইনসে খুলে। কে খুলে? মাইনসে খুলে। ব্যাপারটা বুঝছেন কিনা ভাইয়া? তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটা কি ভাইয়া? প্যাসিভ। তারপরে ধরেন আমরা যদি বলি যে ধরেন দোকান বন্ধ করা হয়, তাহলে দোকান কি নিজে নিজে বন্ধ হয়ে যায় রাতে, না মাইনসে করে বলেন? মানুষ করে। দোকান খোলা হয়, দোকান কি নিজে নিজে খোলে? কে করে বলেন? মানুষ করে। রাস্তা মেরামত করা হয়, রাস্তা কি নিজে নিজে মেরামত করতে পারে বলেন? না। কে করে বলেন? মাইনসে করে। চিঠি লেখা হয়, চিঠি কি নিজে নিজে লিখতে পারে বলেন? কে লিখে? মাইনসে লিখে। তার মানে সহজ কথা, যে এই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটা কি ভাইয়া? প্যাসিভ। প্যাসিভ প্যাসিভ। জাস্ট অনুরোধ করব, পড়ার বাইরে আমরা একটা কমেন্টও করবো না ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই ভদ্র পরিবারের সন্তান, তাই না বলেন? শুধু পড়ার কথাই বলবো, স্যার বুঝছি অথবা বুঝি না, বুঝছি অথবা বুঝি না, এছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, তাই না বলেন? তাহলে ক্লাসটা মনোমুগ্ধকর হবে। যদি কোনো কথা থাকে তখন আমরা পরে বলবো ইনশাআল্লাহ, সমস্যা নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু ক্লাসের মাঝখানে কথা বললে ক্লাসটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসের মাঝখানে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, কেমন? শুধু বলবো যে বুঝছি ভাইয়া আলহামদুলিল্লাহ, অথবা বুঝি না। তাহলে একটি পেসে বুঝছি তো আপাতত, আমরা আরো বুঝাবো, টেনশন নাই। এখন একটা হচ্ছে কুয়াসি প্যাসিভ জিনিসটা কি? কুয়াসি প্যাসিভ মানে হচ্ছে আধা প্যাসিভ। কি প্যাসিভ? আধা প্যাসিভ। আধা প্যাসিভ মানে এক্স্যাক্টলি, আধা প্যাসিভ মানে হচ্ছে ধরেন এই যে হানি টেস্ট সুইট। হানি টেস্ট কি ভাইয়া? সুইট। টেস্ট বানানো ভুল আছে, টি এ এস টি ই এস, টেস্ট। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। মধু খেতে মিষ্টি। আচ্ছা, মধু কি নিজেকে নিজে খায় দেখছে হ্যাঁ যে মিঠা লাগে? ম্যাঙ্গো সোর টেস্ট, আম খেতে টক। আম কি নিজেকে নিজে খেয়ে দেখছে যে হ্যাঁ টক লাগে? এর কথা বুঝতেছেন কিনা? করলা সোর তিতা, ও মানে করলা টেস্ট তিতা ধরেন, তার মানে করলা খাইছে তিতা লাগে। করলা কি নিজেকে নিজে খাই দেখছে যে হ্যাঁ তিতা লাগে? তাহলে কে খাইছে ভাইয়া? মাইনসে খাইছে। কে খাইছে? মানুষ খায় দেখছে যে আরে এটা তো তিতা লাগে অথবা মিঠা লাগে। কিন্তু আমরা একটু খেয়াল করে দেখেন, এই বাক্যে কোনো বিভার্ব আছে? নাই। সবাই লিখেন প্যাসিভ মানেই, সবাই লিখেন দ্রুত, প্যাসিভ মানেই, জাস্ট এই একটা কথা দিয়ে প্যাসিভ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি3, বিভার্ব প্লাস ভি3। প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি3, প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি3। সবাই লিখি দ্রুত, প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি3, প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি3। সবাই লিখি হবে না আমার, প্যাসিভ মানে বিভার্ব প্লাস ভি3।
সবাই লিখছি প্যাসিভ, রাগ করবেন না প্লিজ, আমি জাস্ট অ্যাজ এ বড় ভাই অথবা টিচার হিসেবে অনুরোধ করছি সবাই লিখেন, কারণ বিলিভ মি এই কথাটার এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার। বয়স থেকে যত প্রশ্ন আসবে ইনশাল্লাহ পরীক্ষায় সব পারবেন, 1000 1,00,000 প্রশ্ন যদি আপনাকে করে আপনি পারবেন যদি এই কথাটা আপনার মনে থাকে। প্লিজ সবাই লিখেন, খাতায় লিখেন, কমেন্টে লিখেন, সবাই লিখেন। একজনের জন্য বাদ না থাকে যে ভাই আমি লিখি নাই। রাগ করবেন না যদি না লিখেন, আপনি বিপদে পড়বেন। প্যাসিভ মানে বিবার প্লাস V3। ভাই আমি একটা ছোট্ট কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। ধরেন সাকিব খান শোনা মাত্রই আমাদের মাথায় কাজ করতেছে তিনি একজন সুপারস্টার, সাকিব আল হাসান একজন খেলোয়াড়, তাই না বলেন? আচ্ছা প্লেন শোনা মাত্রই মাথায় কাজ করতেছে আসমান দিয়ে উড়ে, আসমান দিয়ে কি করে উড়ে। শিপ বা জাহাজ শোনা মাত্রই মাথায় কাজ করে নদীতে চলে, তাই না বলেন ভাই? তো পৃথিবীর প্রত্যেকটা জিনিস শোনা মাত্রই আমাদের মাথার মধ্যে একটা ইমেজ তৈরি হয়, কি হয়? ইমেজ তৈরি হয়, যেটার কারণে আমরা সহজে মনে করতে পারি এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে কি। ব্যাপারটা বুঝছেন কিনা? আপনার বাপকে আপনি স্মরণ করছেন, আপনার বাবার চেহারাটা আপনি মনে করতে পারতেছেন না, আপনি বিলিভ মি মানে চিনতেই পারবেন না কি আপনার বাবা, বুঝছেন কিনা? আপনার বাবা আপনার সামনে আছে, যদি আপনি চেহারা মনে করতে না পারেন আপনি বুঝতে পারেন যে আপনার বাবা। এর কথা বুঝতেছেন কিনা? তার মানে প্রত্যেকটা জিনিস শোনা মাত্র আমাদের মাথায় একটা ছবি তৈরি হয়, কি হয়? এবং এটার কারণে আমরা দ্রুত মনে করতে পারি আরে এটা তো আমার পরিচিত, তাই না বলেন? এক্স্যাক্টলি। তো খেয়াল করে দেখেন ঠিক সেম নাউন, প্রোনাউন, ভার্ব এগুলোর কি কোনো ছবি আছে কোন? এদের তো কোনো ছবি নাই। তাহলে এগুলো কেমন আমরা মনে রাখবো? এগুলোর জন্য যেটা করতে হবে, আমরা একটা একটা ইনফরমেশন মাথার মধ্যে জুড়ে দিব, একটা একটা ইনফরমেশন কি করবো মাথার মধ্যে সেট আপ করে দিব। নাউন শোনা মাত্রই মাথায় কাজ করবে 14টা জিনিস। কয়টা জিনিস? ওই যে নাউন চেনার 14টা উপায়। কয়টা? প্রোনাউন শোনা মাত্রই মাথায় কাজ করবে দ্রুত ইমিডিয়েটলি নাউনের পরিবর্তে বসে, নাউনের অ্যাডজেক্টিভ শোনা মাত্রই মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে, কি আছে বলেন? অ্যাডভার্ব শোনা মাত্রই মাথায় কাজ করবে, এরপর একটা এলওয়াই থাকে, কি থাকে? ভাই কথা বুঝতেছেন কিনা? লিংক আপ, লিংক আপ, প্রত্যেকটা জিনিসের সাথে লিংক আপ করে ফেলবেন। ঘুমের মধ্যে যদি শোনেন কেউ স্বপ্নে আপনাকে বলছে প্রিপোজিশন, কি বলছে? আপনার মাথায় কাজ করবে প্রিপোজিশনের পরে 4টা সঙ্গী থাকে। কয়টা? প্রিপোজিশনের কয়টা সঙ্গী থাকে? 4টা। প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটা প্রিপোজিশন হয় না, হয় না, হয় না, অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, ভয়েস মানে প্যাসিভ। আপনি কেউ যদি আপনাকে কানে কানে বলে প্যাসিভ, কি বলে? মাথায় ইমিডিয়েটলি কাজ করবে প্যাসিভ মানে বিভার প্লাস V3। এর কথা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? প্যাসিভ মানে বিভার প্লাস V3। দিস ইজ ভেরি স্ট্রং এন্ড পাওয়ারফুল। প্যাসিভের বেশিরভাগ প্রশ্নে আপনি বলতে পারেন যে 95% প্রশ্নে বিভার প্লাস V3 তে বলতে থাকে। পরীক্ষা যেগুলো আসে 95%। সো সবাই লিখতে তো আল্লাহর মতে গুড, মাশাআল্লাহ আপনারা অনেক ভালো, এইজন্য আপনাদের ক্লাসে ভালো লাগে, আপনারা সবাই কথা শুনেন মাশাআল্লাহ, গুড, সবাই কথা শুনেন লিখতেন। তাহলে ভাই শুনেন না, আমরা বললাম যে প্যাসিভ মানে বিভার প্লাস। আচ্ছা এই বাক্যের অর্থ হচ্ছে মধু খেতে মিষ্টি, কিন্তু মধু কি নিজে নিজে খাইছে না মাইনসে খাইছে? তাহলে বাক্যটা অ্যাকটিভ না প্যাসিভ? ওই বুঝছেন কি না? প্যাসিভ। মধু খেতে মিষ্টি, কিন্তু মধু তো নিজেকে নিজে খায় না, মাইনসে খায় দেখছে মিঠা লাগে। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না মাইনসে করে সেটা প্যাসিভ। তাহলে এই বাক্যটা অ্যাকটিভ না প্যাসিভ? প্যাসিভ। কিন্তু স্ট্রাকচারটা কিন্তু অ্যাক্টিভের, কেন? বিভার বনায় V3ও নাই, বিভার বনায় V3ও, বিভার বনায় V3ও। তাহলে বিভার বা V3 না থাকলে সেটা কি অ্যাক্টিভ হয়, কি হয়? অ্যাক্টিভ হয়, কিন্তু অর্থটা প্যাসিভ। অর্থটা কি? দেখতে অ্যাক্টিভ। এই বাক্যটা দেখতে বলেন, দেখতে অ্যাক্টিভ, কেন? বিভার বনায় V3ও। তাহলে দেখতে অ্যাক্টিভ বলেন, দেখতে অ্যাক্টিভ বলেন, দেখতে, কিন্তু অর্থ প্যাসিভ। অর্থ এমন বাক্যকে বলা হয় কুয়াসিটিভ। কি বলা হয় ভাইয়া? অর্থাৎ দেখতে অ্যাক্টিভ হলেও বাক্যের অর্থটা কি ভাইয়া? প্যাসিভ। আরেকটা উদাহরণ হচ্ছে ধরেন রাইস সেলস চিপ। রাইস সেলস চিপ মানে চাল সস্তায় বিক্রি হয়, চাল। আচ্ছা চালকে নিজেকে নিজে বিক্রি করে না মাইনসে করে? আচ্ছা তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইনসে করে সেটা কি ভাইয়া? চাল তো নিজেকে নিজে বিক্রি করে নাই, কে করে বলেন ভাইয়া? মাইনসে করে। এই জন্য এই বাক্যটা কি হবে বলেন? প্যাসিভ হবে। তবে মজার ব্যাপার হচ্ছে এই বাক্যগুলোকেও প্যাসিভ বানানো যায়, যেহেতু এটা অ্যাক্টিভ, স্ট্রাকচারটা তো অ্যাক্টিভ আছে, স্ট্রাকচারটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ বানানো যায়, প্যাসিভ বানানো যায়। বানাইতে গেলে কি করতে হবে? একদম সহজ। হানি, আমরা লিখবো হানি ইজ সুইট, জাস্ট এই যে হানির পরে অ্যাডজেক্টিভটা দিয়ে দিব, হানি ইজ সুইট। হানি ইজ কি ভাইয়া? সুইট। এরপরে দিব when it is tasted, when it is tasted, TAST। এই যে বিভার বসে V3 আছে, বলেন বিভার বসে, আবার বিভার বসে প্যাসিভ, এখন প্যাসিভ হয়ে গেছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? যদি বলা হয় যে রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ, রাইস সেলস কি ভাইয়া? চিপ মানে চাল সস্তায় বিক্রি হয়। তাহলে আমরা এটাকে জাস্ট রাইস ইজ চিপ, বুঝছেন কি না? লিখেন লিখেন, প্যাসিভ বানাই ফেলেন। রাইস ইজ চিপ মানে অ্যাডজেক্টিভটা পরে দিয়ে দিবেন, বুঝছেন তো? অ্যাডজেক্টিভটাকে পরে দিয়ে দিবেন। তাহলে রাইস ইজ চিপ when it is sold। ভাই বোন আমার when এটা কি হবে? ক্লিয়ার ইনশাআল্লাহ? একটু অফিসে একজন যান প্লিজ, হ্যাঁ গিয়ে একটু যান, গিয়ে বলবেন যে
7 তলা স্মার্ট বোর্ডের যে কলমটা ওটা লাগবে। এটা ভালো ইয়ে করতেছে না, ভালো লেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে আপাতত একটু ক্লিয়ার ইনশাআল্লাহ। অ্যাক্টিভ মানে কাজটা নিজে নিজে করে, প্যাসিভ মানে নিজে নিজে করে না, সাবজেক্ট নিজে নিজে করতে পারে না, কে করে? মাইন্ডসে করে। আর কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে দেখতে অ্যাক্টিভ অর্থ প্যাসিভ, দেখতে অ্যাক্টিভ অর্থ প্যাসিভ, এটাকে বলা হয় কোয়াসি। একটু ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ বলেন? প্রিয় ভাই বোন আমার ক্লিয়ার? গুড, সবাই একটু লিখি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমরা একটা, থ্যাংক ইউ সো মাচ, এটা তো এটা দিয়ে দিছো না ওরা? হ্যাঁ ও তো না আচ্ছা বসেন। আচ্ছা মনোযোগের সাথে একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে একটা অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের মধ্যে রিলেশনশিপ রয়েছে। কি রয়েছে ভাই? রিলেশনশিপ। অর্থাৎ কিভাবে একটা অ্যাক্টিভ বাক্য থেকে প্যাসিভ হয় এটা আমরা দেখবো, এবং এটা দিয়ে ধরেন আপনার অ্যারাউন্ড মোটামুটি বয়স শেষ, বয়স মোটামুটি শেষ। খেয়াল করে দেখেন একটা বাক্যকে আমরা যখন, একটা বাক্যের স্ট্রাকচার কি বলেন তো? সাবজেক্ট, তারপরে কি যেন? গুড, তারপরে কি যেন ভাইয়া? সবাই তো পারেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো করেন মাশাআল্লাহ। তাহলে ভাই একটা বাক্যের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব। এটা নতুন কথা না পুরান কথা? এবং ছোটবেলা থেকে আমরা জানি, ছোটবেলা থেকে আমরা জানি, কারণ বাক্য মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার মানে একটা বাক্যের শুরুতে কি থাকে বলেন? সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে ভাইয়া? ভার্ব থাকে, তারপরে কি থাকে? অবজেক্ট থাকে। এক্স্যাক্টলি, গুড। তাহলে আমরা যখন অ্যাক্টিভ থেকে একটা বাক্যকে প্যাসিভ বানাবো, আমাদের প্রথম কাজটা কি বলেন? যেহেতু অ্যাক্টিভ বাক্যে যেটা অবজেক্ট, অ্যাক্টিভ বাক্যে যেটা প্যাসিভে সেটা কি হয়? সাবজেক্ট হবে। আবার অ্যাক্টিভ বাক্যে যেটা সাবজেক্ট সেটা প্যাসিভে কি হয়ে যায়? অবজেক্ট হবে। গুড। তাহলে বাক্যের শুরুতে যেহেতু সাবজেক্ট লিখতে হয়, কি লিখতে হয়? সাবজেক্ট লিখতে হয়। তাইলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য আগে টার্গেট হবে অবজেক্ট। কি টার্গেট হবে? কেন? বাক্যের শুরুতে তো আগে সাবজেক্ট লিখতে হবে, নাহলে তো বাক্য লিখতেই পারবেন না। ভাইয়ের কথা বুঝছেন কিনা? তাইলে আগে আমরা অবজেক্ট বের করবো। কি বের করবো? কারণ এই বাক্যে যেটা অবজেক্ট সেটা কি হয়ে যাবে? এই বাক্যের সাবজেক্ট। তাহলে অবজেক্ট খোঁজার জন্য যেটা করতে হয়, জাস্ট কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, কি বা কাকে, কি বা কাকে। আমরা যদি প্রশ্ন করি ফুটবল, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, কে খেলে? কে খেলে বলেন? হ্যাঁ, ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া। আমরা যদি প্রশ্ন করি হি প্লেজ, সে খেলে, কিন্তু কি খেলে ভাইয়া? ফুটবল। কি খেলে? ফুটবল। তাহলে এখানে ফুটবল কি হয়ে গেল বলেন? অবজেক্ট। ফুটবল কি হয়ে গেল? অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ বাক্যে যেটা অবজেক্ট সেটাই প্যাসিভে, মানে প্যাসিভে কি হয়ে যায় বলেন? সাবজেক্ট। কি হয়? তাহলে আমরা সাবজেক্টটা তো আগে লিখতে হবে শুরুতে। এই জন্য আমাদের প্রথম কাজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য, সবাই লিখে রাখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। অবজেক্ট খুঁজে বের করে সেটা কি করব বলেন? সাবজেক্ট বানাই দিব। অবজেক্ট খুঁজে বের করে সেটা কি করব বলেন? সাবজেক্ট। কেন? বাক্যের শুরুতে কে বসে বলেন? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট লেখা শেষ। তারপরে কাজ কি বলেন? কি লিখতে হবে? ভার্ব। গুড। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য যে কাজটা করতে হয়, প্যাসিভ মানে বিভার প্লাস V3, বিভার প্লাস V3, বিভার প্লাস, কারণ প্যাসিভে শুধু ভার্ব হয় না, হয় না, হয় না, বিভার প্লাস V3 হয়। তো আমরা এখানে ভার্বটা দেখবো কোন টেন্স আছে। কি দেখবো ভাইয়া? ভার্বটা দেখবো কোন টেন্স আছে। কেন কোন টেন্স আছে দেখবো? কারণ আমাদের বিভার্ব তো নিতে হবে, শুধু ভার্ব লিখলে তো প্যাসিভ হবে না। হবে বলেন? আমাদের বিভার্বটা নিতে হবে কিনা? বিভার্ব নেওয়ার জন্য টেন্স দেখতে হবে। হ্যাঁ, যে ভার্বটা কোন টেন্সে আছে সেটা কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট। গুড। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হয় বলেন? am, is, are। গুড। বিভার্ব হয় am, is, are। সো এই যে am, is, are, তাহলে এখানে ফুটবলের সাথে কি লিখবো? am লিখবো না are লিখবো? কোনটা লিখবো? গুড, আমরা দিয়ে দিলাম is। তারপরে দেখেন এই প্লেজ এর V3 কি হয়ে যাবে বলেন? প্লেড। গুড, সবাই ভালো করেন আলহামদুলিল্লাহ। প্লেড। তাহলে আমরা ভার্বটার 3 নাম্বার ফর্ম বসাই দিলাম, বিভার প্লাস V3 দিয়ে দিলাম, বিভার প্লাস V3। তারপরে কাজ কি দিব ভাই? আমরা অবজেক্ট কি দিব? সাবজেক্ট লিখছি, ভার্ব লিখছি, আর কি লিখবো? সাবজেক্ট। গুড গুড, এই তো মাশাআল্লাহ। তাহলে আমরা অ্যাক্টিভ বাক্যে যেটা সাবজেক্ট সেটাই প্যাসিভে কি হয়ে যায়? অবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট আছে হি, এই হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে বলেন? হিম। তার আগে একটা কি দিতে হবে প্রিপোজিশন? তার মানে আমরা সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব। সাবজেক্ট কি বানাই দিব? অবজেক্ট বানাই দিব। তার একটা প্রিপোজিশন দিব, কি দিবে ভাইয়া? বাই। তবে অনেক সময় উইথ হয়, হ্যাঁ, অনেক সময় টু হয়। যেমন ধরেন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু, এই জিনিসগুলোর পর সাধারণত টু হয়, বা প্রেফারের পরে কি হয়? টু হয়। আর হচ্ছে উইথ হয় কয়েকটা জায়গায়, যেমন স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, প্লিজড উইথ, সেইজ উইথ। হ্যাঁ, সেইজ উইথ। আমি বলে দিচ্ছি কোথায় কি হয়, সবাই লিখে রাখেন। SEI, সেইজ উইথ, satisfied with, satisfied, satisfied, satisfied with, pleased with, pleased with।
তাহলে ভাই কি হয় satisfied with says with pleased with আর says says s e i z e s e i z e s e i z e says with আর সারপ্রাইজ এর পরে অ্যাড হয় সারপ্রাইজ সারপ্রাইজড p r i সারপ্রাইজ এর পরে কি হয় বলেন তো ভাইয়া অ্যাড হয় সারপ্রাইজ কি হয় ভাইয়া অ্যাড হয় সারপ্রাইজ অ্যাড সারপ্রাইজ অ্যাড সারপ্রাইজ অ্যাড ক্লিয়ার ইনশাআল্লাহ সো এই জিনিসগুলা পরীক্ষা এগুলাই বেশি আসে আরো অনেক আছে প্রিপোজিশনের তো দুনিয়াতে অভাব নাই হাজার হাজার লাখ লাখ আছে কিন্তু পরীক্ষা এই জিনিসগুলাই আসে এর বাইরে সাধারণত আসতে দেখা যায় না তো স্যাটিসফাইড উইথ প্লিজ উইথ সেজ উইথ আর সারপ্রাইজের পরে কি হয় অ্যাড হয় সারপ্রাইজের পরে কি হয় বলেন অ্যাড হয় আর ওই যে সিনিয়র টু জুনিয়র টু হ্যাঁ সুপিরিয়র টু আলটেরিয়র টু পোস্টেরিয়র টু অথবা নোন টু বা নো এর পরে কি হয় এক্স্যাক্টলি ক্লিয়ার ইনশাআল্লাহ এই জিনিসগুলো আসে আপনারা খুব প্যানিক নিয়ে না প্রিয় ভাই বোন আমার কারণ আপনি যত প্যানিক নেবেন তত আপনার মাথার মধ্যে ডিস্টারবেন্স তৈরি হবে কেমন স্যার নারেশনের 1 2 3টা রেকর্ড ক্লাস শেষ করলাম এখন ফোনে চার্জ নাই গুড এই তো এটাই হচ্ছে সফলতার লক্ষণ খেলা দেখতে দেখতে চার্জ শেষ করে ফেলতে হবে আচ্ছা তাহলে ভাই এটা ক্লিয়ার হওয়ার মতে আমি আবার সামারি করছি একটু মনোযোগের সাথে শুনেন তাহলে আজীবনের জন্য মুখস্থ হয়ে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট কেন কারণ একটা বাক্যে শুধু সাবজেক্ট থাকে গুড দ্বিতীয় কাজ টেন্স খুঁজে বের করে সেই অনুযায়ী বিভার্ব নেব কি নিব বিভার্ব মূল ভার্বের 3 নাম্বার ফর্ম বসাই দিব কি বসাই দিব 3 নাম্বার ফর্ম তৃতীয় কাজ সাবজেক্টকে প্রিপোজিশন বাই দিয়ে অবজেক্ট বানায়া দিতে হবে শেষ অ্যাক্টিভ থেকে পৃথিবীর যে কোনো বাক্য তাহলে কি হয়ে যাবে প্যাসিভ প্যাসিভ ক্লিয়ার ইনশাআল্লাহ মোটামুটি প্যাসিভ শেষ প্যাসিভ শেষ প্যাসিভ শেষ ওকে তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার দেখেন আমরা ফ্রি ক্লাসে যেটা করি আমরা ফ্রি ক্লাসে হচ্ছে শুধু এমসিকিউ পড়াই কি পড়াই এন্ড বিলিভ মি এমসিকিউ মানে হচ্ছে মজার জাহাজ বলেন কিসের জাহাজ মজার জাহাজ মজার আর বেসিক মানে হচ্ছে জঙ্গল বেসিক মানে কি ভাইয়া জঙ্গল জঙ্গলে কি মানে হচ্ছে আরাম না কষ্ট জঙ্গলে মশা থাকে খেয়াল করেন মশা থাকে মাছি থাকে বিষাক্ত পোকা থাকে থাকে কিনা বলেন বিষাক্ত সাপ থাকে হিংস্র বাঘ থাকে কি থাকে হিংস্র বাঘ থাকে চলার পথে পায়ের নিচে কাঁটা থাকে কি থাকে বলেন কাঁটা থাকে তাহলে বেসিক পড়তে কি মজা লাগবে না কষ্ট হবে ভাইয়ের কথা বুঝতেছেন কিনা মনে হয় অনেকে বলে ভাইয়া আপনাদের ফ্রি ক্লাসগুলো সেই হয় পেড ক্লাসগুলোর থেকে ফ্রি ক্লাসগুলো মজা হয় বলে কিনা বলেন ইভেন আপনারাও হয়তো মনের বলে অনেক সময় বলে ফেলছেন বুঝে অথবা না বুঝে বুঝে অথবা আরে ভাই এমসিকিউ হচ্ছে মজার জাহাজ এমসিকিউ মানে মজার জাহাজ সো এমসিকিউ তে জাস্ট খেলা দেখানো হয় মজা দেখানো হয় ভর্তি করানোর জন্য আর কি যেন আপনারা ভর্তি হয়ে যান সবাই ঠিক আছে না বলেন কিন্তু বেসিক জিনিসগুলো হচ্ছে ভাই জঙ্গলের মতো কার মতো জঙ্গল দিয়ে গেলে একটু কষ্ট হবে কিন্তু যদি একবার আপনি জঙ্গল পার হইতে পারেন জঙ্গলের ওই পারে জান্নাত জঙ্গলের পারে কি ভাইয়া জান্নাত অথবা মহারাজ্য যে রাজ্যের মধ্যে আপনি একাই রাজা হবেন ইনশাআল্লাহ এবং আপনার মন মতো স্বাধীন করতে পারবেন মানে চাকরি আছে ভালো কি আছে বলেন ভালো চাকরি আছে ভালো জীবন আছে সুন্দর জীবন আছে ভাইয়ের কথা বুঝছেন তো ইনশাআল্লাহ তাহলে বেসিকে একটু খারাপ লাগবে একটু কষ্ট লাগবে একটু মজা লাগবে না একটু মজা লাগবে না ক্লিয়ার ইনশাআল্লাহ আমার নিজেরই বেসিক পড়াইতে ভালো লাগে না সত্যি কথা বুঝছেন কি না কিন্তু এমসিকিউ করাইতে সেই মজা লাগে ক্লিয়ার ইনশাআল্লাহ কিন্তু শুধু এমসিকিউ দিয়ে কি আমাদের জীবন চলবে বলেন চলবে না বেসিক আমাদের কি লাগবে কিনা বলেন লাগবে কারণ এমসিকিউর মধ্যে পরিপূর্ণতা নাই হয়তো 70-80% থাকতে পারে আমাদের এমসিকিউ ক্লাসগুলো দেখে অনেকেই আল্লাহর মধ্যে পারেন কিন্তু 100% নাই পরিপূর্ণতা নাই কিন্তু পেট বেঁচে পরিপূর্ণতা আছে কি আছে এই জন্য প্রিয় ভাই বোন আজকে ফাঁস করে দিলাম যে পেড ক্লাসগুলো কেন একটু বিষাক্ত মনে হয় আর ফ্রি ক্লাসগুলো কেন মজা লাগে অনেকে বলে ভাইয়া আপনাদের ফ্রি ক্লাসগুলো অনেক মজার হয় পেড ক্লাস থেকে ফ্রি ক্লাসগুলো কি হয় মজার হয় মজার কেন হয় বুঝাইছেন তো এখন তো ক্লিয়ার কারণ এটা তো জঙ্গল রে ভাই জঙ্গলে কি মজা লাগেনি মানুষের জঙ্গলে বউ নাই স্বামী নাই দেবর নাই তাই না খারাপ লাগবে এটা তো স্বাভাবিক কি বলেন নিচে রান্না করে খাওয়া লাগে জঙ্গলের মধ্যে তাই না এই জন্য হচ্ছে না ফ্রি ক্লাসগুলো কি হয় মজার হয় পেড ক্লাসগুলো তো মজার হয় না কারণ এখানে কি থাকে বেসিক যাই হোক তবু আমরা চেষ্টা করি একটু মজা করেই পড়ানো তাই না বলেন আচ্ছা কত ধরনের সেন্টেন্সের ভয়েস হয় একটা হচ্ছে ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স কি সেন্টেন্স বলেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস হয় এই তিন ধরনের সেন্টেন্সের ভয়েস হয় কত ধরনের এই তিন ধরনের আচ্ছা তিনটা ধরনই আমি আজকে ক্লিয়ার করে দিব সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স কোন সেন্টেন্স বলেন অ্যাসার্টিভ এবং প্রথম টেন্সটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স কোন টেন্স প্রেজেন্ট টেন্স সো আমরা যেটা করব ভাইয়া অ্যাক্টিভ থেকে একটা বাক্যকে প্যাসিভ বানানোর জন্য আমার মনে হয় সবচেয়ে বড় কাজটা হচ্ছে টেন্স দেখা কি দেখা ভাই বলেন সাবজেক্টকে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট যে কেউ বানাইতে পারবে ওই বের কথা বুঝতেছেন কিনা সাবজেক্টকে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট এটা পৃথিবী যে কেউ বানাইতে কিন্তু ঝামেলাটা হয় টেন্সে কোথায় হয় বলেন টেন্সে এবং ন্যারেশনও ঝামেলাটা হয় টেন্সে কোথায় হয় টেন্সে ভয়েস ন্যারেশন মানে হচ্ছে টেন্সের ঝামেলা টেন্সের
ঝামেলা। সো যাই হোক, আপনাকে দেখতে হবে কোন টেন্স আছে। কি দেখতে হবে বলেন তো ভাইয়া? এই যে খেয়াল করছেন কি লেখা? টাস দেখতে হবে, কোনটাতে কোন টেন্স আছে। কোন টেন্স? কেন? কারণ ওই যে বিভার, কেন টেন্স কেন দেখবো? বিভার। তাহলে যদি ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে বিভার হয় কয়টা বলেন? এম ইজ আর প্লাস বি3 প্লাস, কারণ প্যাসিভ মানে বিভার প্লাস বি3, প্যাসিভ মানে বিভার প্লাস বি3। তারপর বাই প্রিপোজিশন দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট বানাই দিলে খেলা শেষ। আমরা একটু প্রমাণ দেখি। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ অবজেক্ট খুঁজে প্রথম কাজ বলে গেছিলেন নাকি? প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করা। তাহলে অবজেক্ট কি ভাইয়া এখানে? সে কাকে ভালোবাসে? মিয়া আমাকে ভালোবাসে। তাহলে অবজেক্টকে কি বানাই দিব জানো ভাইয়া? সাবজেক্ট বানাই দিব। তাহলে মিয়ার সাবজেক্টিভ ফর্ম কি ভাইয়া? গুড। তাহলে এখানে কোন তারপরে কাজ আমরা টেন্স খুঁজে বের করব। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বিভার্ব কি হবে? অ্যামিজার। তাহলে লাভস এর বিভার্ব মানে বিভার্বটা হবে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার, কিন্তু আই এর সাথে কি আমাদের আর হবে? হবে কি হবে? গুড। তাহলে আমরা এম হবে এম নিলাম। কি নিলাম? তারপরে মূল ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। বি3 বসাই দিলাম। তারপরে হি কি হয়ে যাবে কি ভাইয়া? অবজেক্ট বানাই দিলে হিম কি হয়ে যাবে? হিম। তার আগে একটা কি দিব? বাই। তার আগে একটা প্রিপোজিশন কি দিব? বাই। কি দিব? শেষ হয়ে গেছে। ক্লিয়ার? সবগুলো পারবেন। হি রাইট এন এসে। তাহলে এখানে অবজেক্ট কে? সে কি লিখে? এসে লিখে। তাহলে অবজেক্টকে কি বানাই দিব? সাবজেক্ট। তারপরে কাজ কি? টেনশনে যে বিভার্ব নিব, রাইটস, রাইটস এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যাম ইজ আর, বিভার্ব কি হবে? অ্যাম ইজ আর। গুড। তাহলে এন এসে কয়টা আছে? একটা এর সাথে আর হয় না এম হয়? গুড। ইজ হয়। গুড। আমরা কি নিলাম? ইজ নিলাম। তারপর রাইটস হয়ে যাবে রিটেন। তারপরে হি হয়ে যাবে কি ভাইয়া? হিম হবে। গুড। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে আবার দেখেন এখানে অবজেক্ট কি ভাইয়া? them, we invited them, আমরা তাদেরকে দাওয়াত দিলাম। কাকে? তাদেরকে। কাকে? আর কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়। সো them কে সাবজেক্ট বানালে সে হয়ে যাবে they। গুড। তাহলে এর সাথে কি নিব? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কি নিব? আর নিব। গুড। আর নিব। নিয়ে নিলাম আমরা কি ভাইয়া? আর। তারপরে মূল ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। তারপরে উই কে কি বানাই দেব ভাইয়া? আজ বানাই দেব। মাঝখানে কি দিব ভাইয়া? বাই ভার্ব। খেলা শেষ। they are invited by us, they are invited by us। তাই ক্লিয়ার ইনশাআল্লাহ? বিভার কয়টা যেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? কয়টা? বলেন না কয়টা? তিনটা। আমরা কিন্তু তিনটা দিয়ে উদাহরণ দেখাইছি, খেয়াল করছেন কিনা? এম ইজ আর কয়টা দিয়ে দেখাইছি উদাহরণ? তিনটা দিয়ে দেখাইছি। খেয়াল করে দেখেন মানে বিগত বছরে কেমনে প্রশ্ন বানায়। এই দেখেন বিগত বছরে কেমনে প্রশ্ন বানায়। অল হিজ পিউপিলস লাইক হিম, তার সকল ছাত্রছাত্রীরা তাকে পছন্দ করে। কাকে পছন্দ করে বলেন? তাকে। তাহলে প্রথম কাজ কি বের করা? অবজেক্ট খুঁজে। তাহলে কাকে কাকে পছন্দ করে? তাহলে এখন অবজেক্ট কে? হি। গুড। তাহলে হিমকে কি বানাই দিব? সাবজেক্ট। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। তারপরে এর কাজ কি? আমরা টেন্স খুঁজে বের করব। এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হয়? এম ইজ আর। গুড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব এম ইজ আর। তাহলে হি এর সাথে কি নিব ভাই? আমরা এম নিব। বলেন না আর নিব? তাহলে কোনটা নিব? নিয়ে নিলাম আমরা ইজ। তারপরের কাজ কি ভাই? মূল ভার্বের কয় নাম্বার ফর্ম? লাইক হয়ে যাবে লাইক। গুড। অসাধারণ, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা প্রিপোজিশন কি দিব? বাই। তারপরে সাবজেক্টকে কি বানাই দিব? এখানে সাবজেক্টকে অল হিজ। তাহলে এই সাবজেক্টকে কি বানাই দিব? সাবজেক্ট বানাই দিব। বলেন সহজ না কঠিন? সহজ। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। অ্যানিমেশনটা কেমন হয়েছে? অ্যানিমেশনটা আলহামদুলিল্লাহ সেই হয়েছে না? জোস না? বলেন জোস। এটা কিন্তু আমি বানাইছি। আমি কিন্তু এগুলো কারো থেকে শিখি নাই, যা আসলে দেখা শিখা লাইছি আর কি। টিপারে কি করে। আচ্ছা যাই হোক, আমার শিটগুলো কিন্তু আমিই বানাই। আমার শিটগুলো কে বানায় বলেন? আমিই বানাই। বলেন ক্লিয়ার? স্যার খুব ঠান্ডার সাথে বৃষ্টি, তাও কাঁপতে কাঁপতে ক্লাস করছি। গুড। দিস ইজ দ্য লক্ষণ অফ সিম্পটম অফ কি বলে সাকসেস, বিং সাকসেস। এটাই হচ্ছে সফলতা হওয়ার কি ভাইয়া? লক্ষণ। ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা। ওই কথা বলেন জনগণ। চলেন সামনে জায়গা। We do not like idle people। এই প্রশ্ন কি আমি বানাই দিছি না বিগত বছরে আসছে? আরে ভাই আমি বানাই দিলে আপনারা কি কইতেন? স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইবো? কঠিন কঠিন দেখান। কি বলতেন আপনারা? কঠিন কঠিন দেখান। এই মিয়া শুধু আইবো না, এগুলাই বিগত বছরে আসছে এবং এগুলাই প্রতি বছর আসে এবং আবার আসবে। আবার আমি বানাই দিছি। এটাকে আমি বানাইছি না বিগত বছরে? এর আগেরটাকে আমি বানাইছি না? এটাও বিগত বছর। ভাই কথা বুঝতেছেন? একবার না দুইবার আসছে প্রাইমারিতে। কয়বার? 13তে হইছে, আবার 14তে হইছে। এই জিনিসগুলো আসে, আবার আসবে। সো প্যানিক নিয়েন না, রাগ করবেন না ভাইয়ের সাথে। যেটা সহজে পার করা যায় সেটা কঠিন করা দরকার আছে। বলেন ও ভাইয়ের কথা বুঝতেছেন কিনা? এখানে জুতা নিয়ে ক্লাস করা যায়, জুতা খুললে দরকার আছে? তাই আপনারা খালি কঠিন কঠিন ভাইয়া কঠিন কঠিন। আরে ভাই যেটা পরীক্ষা আসবে সেটা দরকার না, যেটা আসবে না সেটা দরকার। তাই কঠিন কঠিন অনেকে কয় স্যার কঠিন কঠিন। আরে ভাই পরীক্ষা এগুলো আসে, ভাইয়ের কথা বুঝছেন কিনা? এবং এগুলাই
আর যে পারে সে পারে, যে পারে সে। এগুলো তো কঠিন করার কিছু নেই, এটা কঠিন করলে আর কি হইব, বুঝছেন কি না? এটা কঠিন করলে আর কি হইব? এই তো খেলা তো এই হবে না, খেলা চেঞ্জ করার সিস্টেম আছে। আগে সাবজেক্ট বিভার বিথিরি, এই তো খেলা তো এই তো। যত কঠিন করেন পৃথিবীর খেলা তো এই নাকি, না অন্য নতুন কোনো খেলা আছে? ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাই বুঝতেছে এর মধ্যে? গুড, সবাই বুঝতেছে, সাধারণ। এই সবাই তো এটা করে ফেলছে রে ভাই রে ভাই। তাহলে আমরা প্রথম কাজ গুড। তাহলে অবজেক্ট কে ভাইয়া কাকে পছন্দ করি না আমরা? আইলসা মানুষ। কাকে পছন্দ করি না আমরা? আইলসা মানুষ। আইলসা মানুষ কারা? আইডল পিপল। কারা ভাইয়া? আইডল পিপল। তাহলে এটাকে কি বানাই দিব? সাবজেক্ট। তাহলে কোন টেন্স আছে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিটিভ। তাহলে বিভার্ব কি হবে? এমিটার। তাহলে আইলসা মানুষের লগে কি আমরা এম দিমু? না। তাহলে ইজ দিমু? কি দিব? কেন পৃথিবীতে একদম আইলসা মানুষ না কোটি 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 মানুষ আইলসা, আমি নিজেও আইলসা, তাই না বলেন? তাহলে আইলসা মানুষের সাথে ভার্ব কি হইব? আচ্ছা, আর নট থাকলে নটটা বসাই দিব না রেখে দিব? বসাই দিব না মনের মধ্যে রেখে দিব? বসাই দিব। নট থাকলে নটটা বসাই দিব, মনের মধ্যে রেখে না কিন্তু, ঠিক আছে? ওকে, তারপরে বিথিরি এক্স্যাক্টলি লাইক হয়ে যাবে লাইক। তাহলে আইডল পিপল আর নট লাইক, তারপরে কি দিব? বাই। কি দিব? বাই। তারপরে সাবজেক্ট কি বানাই দিব? বায়াস। ভাই সহজ না কঠিন? সহজ। ওই বাঙালি সহজ না কঠিন বলেন? ক্লাস কি বুঝতেছি আল্লাহর মধ্যে বলেন? হ্যাঁ, সারা জীবন বয়স কঠিন মনে হয়েছে না বলেন? এখন কঠিন মনে হয়? একজন লাগছে স্যার একদিন ক্লজের ক্লাস নিয়ে, হ্যাঁ আপনাদের প্রাইমারিতে ক্লজ কখন আসে না, কোনোদিনও আসবে না। ক্লজ আসে হচ্ছে প্রাইমারি ইয়াতে বিসিএস এ ফ্রেশ ক্লজ। আচ্ছা, তারপরে দেখেন কি হবে না আসলে আমরা সামনে যাই ইনশাআল্লাহ। প্রেজেন্ট, আচ্ছা 2 নম্বর হচ্ছে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের সাথে একটা বিং লাগে। কি লাগে? ওই আমি আবার বলে দিচ্ছি, কেমনে প্রশ্ন বানায় পরীক্ষায়। কন্টিনিউয়াস টেন্সের একটা ভয়েস চেঞ্জ করতে বলবে। কি করতে বলবে? ভয়েস চেঞ্জ। কিন্তু অপশনে বিং থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু লিখে রাখেন পৃথিবীর যে কোনো, লিখেন পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে। লিখেন পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে বিং লাগে। পৃথিবীর যে কোনো, প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে বিং লাগে। ভাই লিসেন প্লিজ 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 প্লিজ। হ্যাঁ, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করার জন্য কি লাগে? বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করা যায়। মিয়া ওইখানের দিকে তাকান কেন? আমার থেকে শুনে শুনে লিখেন মিয়া। হ্যাঁ, আমার পছন্দ না। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে কি লাগে বলেন ভাইয়া? বিং লাগে। বিং লাগে। কি লাগে বলেন? বিং লাগে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ওই যে কেমনে প্রশ্ন বানায় এটা হচ্ছে ফার্স্ট করে দিলাম। লিখেন ফার্স্ট নাম্বার 1, মানে বুঝছেন না, মানে F1 মানে ফার্স্ট নাম্বার 1 পাস করে দিচ্ছি। আচ্ছা শুনেন না, তাহলে ভাই খেয়াল করেন অ্যামিজার আগেও ছিল না নতুন? অ্যামিজার তো আগেও ছিল। আর সাথে বাড়তি B3 কি আগেও ছিল না নতুন? আগে ছিল। জাস্ট কন্টিনিউয়াসের কারণে কি দিব বলেন? বিং বসাতে হবে। কথা ক্লিয়ার ইনশাআল্লাহ? জাস্ট কন্টিনিউয়াসের জন্য কি লাগবে ভাই? বিং লাগবে। তো খেয়াল করে দেখেন হি ইজ সিইং মি, তাহলে অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব? সাবজেক্ট আই হয়ে গেল। তাহলে এখানে আই এর সাথে বিভার কি দিব বলেন? এম দিব। তারপরে খেয়াল করে দেখেন কন্টিনিউয়াস, এই যে সিইং আছে, কন্টিনিউয়াসের জন্য কি দিব ভাইয়া? বিং দিব। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই সিইং এর জন্য কি দিব? বিং দিব। এবং সিইং বা সি ভার্বের ভিতরে কি হবে? সি। তারপরে বাই দিয়ে সাবজেক্টটা কি বানাই দিব? অবজেক্ট। বুঝছেন কি না? I am being seen by him. তারপরে খেয়াল করে দেখেন he is playing the piano, he is playing the, এখানে দা হবে ভুলে এ দেওয়া আছে। হ্যাঁ, so he is playing the পিয়ানো। সেই অবজেক্ট কে ভাই আসে কি বাজায়? পিয়ানো। তাহলে অবজেক্ট খুঁজে বের করে ফেললাম পিয়ানো। বাবা সরি পিয়ানো বাঁশি না, এটা মনে হয় পিয়ানো অন্য কিছু। আচ্ছা, হারমোনিয়ামের মত। এক্স্যাক্টলি। সো সে কি বাজায় ভাইয়া? পিয়ানো বাজায়। সো পিয়ানো অবজেক্ট ছিল, এটা কি বানাই দিলাম ভাইয়া? সাবজেক্ট। তাহলে একটা পিয়ানোর সাথে ভার্ব কি নিব আমরা? ইজ দিলাম। গুড। তারপরে এই যে প্লেইং বা কন্টিনিউয়াস থাকার জন্য কি দিলাম ভাইয়া? গুড, মাশাআল্লাহ। তাহলে প্লেইং এর ভিতরে কি হবে? প্লেড। প্লেড, মাশাআল্লাহ সবাই পারে। তাহলে সুমা বাই, সুমা বাই সুমা। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে দেখেন এখানে অবজেক্ট কে ভাইয়া তারা কি খায়? ব্যানানা। কি খায়? ব্যানানা। গুড। অবজেক্ট কে কি বানাই দিব? সাবজেক্ট। ব্যানানাসের সাথে ভার্ব কি দিব? আর দিলাম। এই কন্টিনিউয়াস থাকার কারণে কি দিব ভাইয়া? বিং দিব। গুড। তারপরে বাই দিব, সরি তারপরে মূল ভার্ব এই যে ইটিং, এই মূল ভার্বের কি ফর্ম বসাই দিব? বি3। তারপরে বাই দিয়ে আমরা কি বসাই দিব? সাবজেক্ট কে অবজেক্ট দাও। একটু খুলে দিন, এটা অবজেক্ট বানাই দিব। সাবজেক্ট কে অবজেক্ট। তাহলে খেলা এই খেলা ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝছেন সবাই? গুড, সবাই বুঝছেন। তারপরে সামনে আগাই দেখেন
কেমনে প্রশ্ন? এখান থেকে দেখেন কি ধরনের প্রশ্ন আসছে। মুক্তি ইজ রাইটিং এ লেখা, মুক্তি কি লিখে? তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করা। অবজেক্ট কে ভাইয়া? এ লেটার। সেটা কি বানাই দিব ভাইয়া? সাবজেক্ট। তাহলে এ লেটারের সাথে কি হবে? এম ইজ আর কি হবে? ইজ হবে। গুড, ইজ হবে মাশাআল্লাহ। তারপরে কন্টিনিউয়াস এর কারণে কি দিব? বিং হবে। গুড, বিং দিয়ে দিলাম। তারপরে মূল ভার্বের কয় নাম্বার ফর্ম? গুড, রিটেন। তারপরে কি দিব? বাই। প্রিপোজিশন কি দিব ভাইয়া? বাই। তারপরে কি দিব ভাইয়া? সাবজেক্ট কে অবজেক্ট বানাই দেব। সাবজেক্ট কি বানাই দেব বলেন? অবজেক্ট। তাহলে খেলা শেষ শেষ শেষ। বলেন ক্লাস কি বুঝতেছি আল্লাহর মতে? স্যার ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা? বলেন। তাহলে জিনিসগুলো খুব আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এজন্য পারি না। একটু যদি গোছালো ভাবে পড়েন, পরিপাটি ভাবে পড়েন, দেখেন কত সহজ না, কত সুন্দর না জিনিসগুলো। বলেন এই জিনিসগুলো কি অসুন্দর না সুন্দর? অনেক সুন্দর। জাস্ট আপনাকে ফিল করতে হবে, একটু ফিল করতে হবে যে জিনিসগুলো আসলে কঠিন না, তাইলে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন ভাই বোন আমার? ক্লিয়ার ইনশাআল্লাহ? পরেরটা দেখেন, পারফেক্ট টেন্স। কোন টেন্স ভাইয়া? লিখেন পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্স কে প্যাসিভ করার জন্য ফার্স্ট নাম্বার 2 মানে F2 লিখেন। F2 মানে এটা হলো ফার্স্ট নাম্বার কি ভাইয়া? ফার্স্ট নাম্বার 2। আমরা 2 নাম্বার একটা জিনিস ফার্স্ট করে দিয়েছি। কেমনে প্রশ্ন বানায় সবাই একটু লিখেন। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করার জন্য বিং লাগে। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার জন্য বিং লাগে। BEEN বিং লাগে। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার জন্য বিং লাগে। আমি বলছি না প্রেজেন্ট পারফেক্ট, আমি বলছি না পাস্ট, বরং পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার জন্য কি লাগে ভাইয়া? বিং লাগে। গুড, মাশাআল্লাহ। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার জন্য বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। এই দেখেন, শুনেন না, আরেকটা ভাই বুদ্ধি শিখাই দিই। পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ করা। কোন টেন্স? পারফেক্ট টেন্স। কেন? কারণ পারফেক্ট টেন্সে অলরেডি B3 বানানো থাকে, অলরেডি B3 বানানো থাকে। অন্যান্য জায়গায় B3 বানাইতে হইতো B3, আর পারফেক্ট টেন্সে B3 অলরেডি বানানো আছে। B3 অলরেডি বানানোই আছে। তাহলে আমাদের বানানো দরকার নাই। তাহলে যাই হোক, আমাদের কাজ শুধু অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাবো? সাবজেক্ট। তারপরে আমরা এখানে ভার্ব নিব, এর সাথে কি নিব বলেন? হ্যাভ নিব। তারপরে এটা যেহেতু পারফেক্ট টেন্স, কারণ পারফেক্ট টেন্স চিহ্নের উপায় কি? হ্যাভ প্লাস V3 বা হ্যাজ প্লাস V3। সো আমরা যেটা করব এই যে, তাহলে আমরা হ্যাভ দিয়ে দিলাম। কি দিলাম? এর সাথে কোনটা যায়? হ্যাভ। তারপর আমরা এটা এই যে পারফেক্ট টেন্সে প্যাসিভ করতে কি লাগে? আগে কন্টিনিউয়াস হলে দিতাম বিং, পারফেক্ট হলে দিব বিন। তাহলে আমরা দিয়ে দিলাম বিন। কি দিয়ে দিলাম? বিন। B3 বানানোর দরকার নেই, অলরেডি বানানো আছে। দেখা দেখা লিখে দেব। বলেন দেখা দেখা লিখে দেব। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে প্রিপোজিশন বাই দিয়ে সাবজেক্ট কি বানাই দিব বলেন? অবজেক্ট। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে দেখেন হি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে অবজেক্ট হচ্ছে এ লেটার, এটাকে সাবজেক্ট বানাই দিলাম এ লেটার। হ্যাজ না, হ্যাভ না হ্যাজ? হ্যাজ। পারফেক্ট টেন্সের প্যাসিভ করার জন্য কি লাগে? বিং লাগে। এই রিটেন যেটা আছে দেখে দেখে লিখবো না চোখ বন্ধ করে? দেখে দেখে লিখে ফেলবো। রিটেন যা আছে V3 অলরেডি বানানো আছে, V3 লিখে দিলাম। তারপরে হি হয়ে যাবে হি কি হয়ে যাবে বলেন? ক্লিয়ার ইনশাআল্লাহ? অতিরিক্ত পড়াইতে বিং পড়াইতে যা আছে তাই তো ঠিক আছে। হ্যাঁ, সব এই তো সহজ কথায় ভাই, একদম সিম্পলি। ভাইকে অনেক ধন্যবাদ। আমরা সহজ কথায় বলতে পারি, এখানে হ্যাভ ইনভাইটেড আছে, এখানে হ্যাভ ইনভাইটেড হবে, মানে ভার্বটা এটা সাবজেক্ট অনুযায়ী হবে। হ্যাভ থাকলে মানে হ্যাভ গেলে হ্যাভ, হ্যাভ জাস্ট মাঝখানে বিন দিয়ে দিলে হবে। হ্যাঁ, শুধু বিন হবে। খেয়াল করছেন? এখানে হ্যাজ রিটেন আছে, এখানে কি আছে? হ্যাজ রিটেন, জাস্ট মাঝখানে বিন দিয়ে দিলে। তাই না? ব্যাপারটা সহজ কিনা বলেন? জি স্যার, ব্যাপারটা আসলে অনেক সহজ। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, ক্লিয়ার। ওকে, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এই এখান থেকে আসছে বিগত বছরের প্রশ্ন। দেখেন তো পারেন কিনা ইনশাআল্লাহ? প্রথম কাজ গুড, অবজেক্ট কে ভাইয়া এখানে? গুড, মাশাআল্লাহ। তাহলে এটা কি বানাই দিব? সাবজেক্ট বানাই দিলাম। গুড, দ্যাটস ফ্রি। তারপরে কি দিব? তারপরে অবজেক্ট ভার্ব যা আছে তাই থাকবে। দেখে দেখে লিখে দেবো। হ্যাজ আপলোডেড, সাবজেক্ট প্লাস মানে ভার্ব প্লাস V3 যা আছে তাই হবে। মাঝখানে বাড়তি হিসেবে কি দিতে হবে? বিন। ব্যাপারটা সহজ না? তারপরে বাই দিয়ে ইজ ফ্রম, সাবজেক্ট কি বানাই দিব? অবজেক্ট বানাই দিব। খেলা শেষ। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝতেছেন আমার মতে? গুড, সবাই বুঝতেছে। গুড। পরেরটা দেখেন, একটু পড়েন তো। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ভার্ব কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলো সাধারণত এক্সারসাইজ হয় না। তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্সের ভয়েস
হয়, কিন্তু পাস্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয় বা এখানে যেগুলো লেখা আছে এগুলোর ভয়েস হয়। তাহলে আমাদের কাজ কমে গেল না বেড়ে গেল? কমে গেল, তাই না? বলেন, আমাদের পড়াশোনাটা সহজ হয়ে গেল, কাজটা কি হয়ে গেল আমাদের? বলেন, কমে গেল। কাজটা কি হয়ে গেল? কমে গেল। হ্যাঁ, কাজটা সহজ হয়ে গেল। হ্যাঁ, কাজটা সহজ হয়ে গেল। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েস হয় না, সাধারণত হয় না, মানে হয় কিন্তু এগুলো ব্যবহার করে না মানুষ। এভাবে সাধারণত কেউ কথা বলে না, হয় না ব্যাপারটা, মানে হয় কিন্তু এভাবে কেউ সাধারণত বলে না। কথা বলছেন কিনা? হয় কিন্তু মানুষ সাধারণত এভাবে বলে না। আচ্ছা, তারপর এটা দেখেন তো কি আছে? গেলুগা। গেলুগাটা আবার আজ্ঞা, আজ্ঞা হয়ে গেছে, আজ্ঞা, ঠিক আছে না? আইসা পড়ছে আবার। তাহলে ভাইয়া আমাদের প্রেজেন্ট টেন্স শেষ, প্রেজেন্ট টেন্স শেষ। পাস্ট টেন্স, সো পাস্টের প্রথম টেন্স কোনটা? পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট থাকলেই বিভার হবে ওয়াজ হয়। বিভার হবে বি3 নতুন না পুরান? পুরান। তার মানে বিভার প্লাস বি3, আবার বিভার প্লাস বিভার প্লাস বি3। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার হয় ওয়াজ হয়, কি হয় বলেন? ওয়াজ হয়। তারপরে খেয়াল করতেন শি মেড টি। তাহলে প্রথমত সাবজেক্ট খুঁজে অবজেক্ট খুঁজে বের করে ফেলে কি বানাই দিব? সাবজেক্ট। তাহলে টি অবজেক্ট ছিল, এটা কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে মেড পাস্ট টেন্সে বিভার কি হবে? ওয়াজ অথবা ওয়্যার। টি এর সাথে কি লিখবো? গুড। তারপরে বাই দিয়ে প্রিপোজিশন মেড হয়ে যাবে ভাইয়া, মেড। গুড। মেড এর ভিতরিও কি? মেড। তারপর শি হয়ে যাবে হার, শি হয়ে যাবে হার। তারপর আবার দেখেন দা গ্লাসেস অবজেক্ট, অবজেক্ট কি বানাই দিব? সাবজেক্ট। তারপরে কাজ কি এখানে? এই গ্লাসেস মানে প্লুরাল, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার কি নিব? ওয়াজ ওয়্যার। তাহলে গ্লাস গুলো, গুলো মানে ওয়্যার, গুলো মানে কি? ওয়্যার। গুড, আমরা নিয়ে নিলাম ওয়্যার। তারপরে এখানে ব্রোক, ব্রোকের ভিতরে কি হবে? ব্রোকেন। গুড। তারপরে হি হয়ে যাবে ওয়্যার, হিম হবে, হিম। ক্লিয়ার? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। চলো আমরা সামনে যাই। প্রথম কাজ তোমায় বলেন অবজেক্ট কে বের করে, অবজেক্ট কে মাশাআল্লাহ। তাহলে কি বানাই দিলাম ভাইয়া? সাবজেক্ট। তারপরে কাজ কি? তারপরে ভার্বের অনুযায়ী বিভার টেন্স অনুযায়ী। তাহলে পেড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে বিভার হয় ওয়াজ অথবা কি ভাইয়া? ওয়্যার হবে, ওয়াজ অথবা। তাহলে আমরা এখানে দা বিল মানে একটা বিল কি নিব? ওয়াজ ওয়্যার। গুড। তারপরে পেড এর ভিতরিও পেড। তারপরে প্রিপোজিশন কি দিব? বাই। তারপরে শালি হয়ে যাবে, তাহলে শালির জায়গায় শালি, সরি শার্লির জায়গায় কি বসাই দিব? শার্লি। শার্লি। গুড। কি না শালি কোন কি লাগে? শার্লি। ও আচ্ছা, শার্লি। গুড। আচ্ছা, তারপরে দেখেন ভাইয়া পাস্ট কন্টিনিউয়াস। কোন টেন্স? ভাইয়া কন্টিনিউয়াস টেন্স। দেখেন আগের মতই, প্যাসিভ মানে বিভার প্লাস V3, বিভার প্লাস V3। জাস্ট কন্টিনিউয়াস ওয়ার্ক করে মাঝখানে দিতে হবে বিং বসাতে হবে। আরে ভাই ওয়াজ ওয়্যার প্লাস V3 তো আগেই ছিল কিনা বলেন? শুধু এখানে হচ্ছে বিং। জাস্ট কন্টিনিউয়াস ওয়ার্ক করে কি হবে বলেন? কন্টিনিউয়াস আসলে বিং হবে, বিং হবে। তার মানে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি হয় বলেন? দেখেন কত সহজ। অবজেক্ট কে ভাইয়া ক্রিকেট, ক্রিকেট কি বানাই দিলাম? সাবজেক্ট। তাহলে ক্রিকেটের সাথে ওয়াজ না ওয়্যার নিব? গুড, আমরা ওয়াজ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে এই কন্টিনিউয়াস বা প্লেইং থাকার কারণে কি নিব? বিং নিব। তারপরে প্লেইং এর V3 হয়ে যাবে প্লেড। তারপরে হি হয়ে যাবে হি। তারপর আবার দেখেন এখানে বক্স আছে, কি আছে? বক্স। সো আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম বক্স, কি হয়ে গেল? তো বক্সের সাথে ওয়াজ না ওয়্যার? ওয়্যার হবে স্যার। ওয়্যার নিয়ে নিলাম, কি নিলাম? ওয়্যার। তারপরে এই প্রিন্টিং কন্টিনিউয়াস থাকার কারণে কি দিব? বিং দিব। কি দিব? বিং দিব। তারপরে প্রিন্টিং হয়ে যাবে কি ভাইয়া? প্রিন্টেড। প্রিন্টিং কি হয়ে যাবে? প্রিন্টেড। আর দে হয়ে যাবে ভাইয়া দেম। দে কি হয়ে যাবে? দেম। দে কি হয়ে যাবে? দেম। গুড, সবাই পারতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো পারেন মাশাআল্লাহ। আচ্ছা, কিভাবে পারেন বলুন তো আপনারা? হ্যাঁ, আপনারা কিভাবে পারেন মাশাআল্লাহ? গুড। আচ্ছা, এটা দেখেন তো ভাইয়া পারেন কিনা? অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট কে বলেন তো? মাই গার্ডেন। ইন মাই গার্ডেন, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কি ফ্রেজ বলেন তো? প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে আলাদা করা যাবে না, এটাকে আলাদা করা যাবে না। এটা বাক্যের শুরুতে থাকবে অথবা শেষে, শুরুতে বা শেষে। বলা হচ্ছে শুনেন না, এখানে বলা হচ্ছে একটি ক্যাট, ক্যাট মানে বিলাই। একটি কি ভাইয়া? একটি বিড়াল। বিলাই, এই বিড়াল, আহা বিড়াল, একটা বিড়াল। তাহলে কুত্তা, কুত্তাকে না পাখিকে তাড়া করছে, কাকে ভাইয়া? পাখিকে। তাহলে একটি বিড়াল কাকে তাড়া করছে? স্টকিং মানে তাড়া করা, ওই যে ধাওয়া করে না? হ্যাঁ, আচ্ছা, পাখির লগে লাগছে। হ্যাঁ, কারণ বিলাইয়ের মনে করেন যে একটা পাখি, মেয়ে পাখির পছন্দ হয়েছে, হেই পাখি এটা সহ্য করতে পারতেছে না। কি তুই বিলাই আমাদের পাখির জাতের মধ্যে পছন্দ করিস, প্রেম করিস?
And হ্যাঁ কেলে কইলো মুখ কেন খুললো, মুখ খোলার কারণে হ্যাঁ এরা তারা করতেছে বেটা আমি বিলাই বনের রাজা, যেই বনে বাঘ নাই সে বনে বাঘকে বিলাই, আমি বিলাই বনের রাজা আর আমার লগে আইছিস তুই বেটা ফাইজলামি করতে, পাখিরে মারছে তারা। হ্যাঁ দৌড়াইতে দৌড়াইতে জান শেষ করে ভাই ভাই তুই প্রেম কর আমি যাই ভাই, তুই প্রেম কর। তাহলে এখানে অবজেক্ট কে বলেন বার্ড, কারণ এই যে বিলাইটা কাকে তারা করছে, পাখিকে। কাকে? পাখিকে। তাহলে পাখি হচ্ছে অবজেক্ট, পাখি কি? তাহলে এটাকে সাবজেক্ট বানাই দিলে কি হয়ে যাবে? বার্ড। বার্ড। বার্ডের সাথে ওয়াজ না ওয়ার? ওয়াজ হবে। ওয়াজ হবে, গুড ওয়াজ হবে। তাহলে এই স্টকিং কন্টিনিউয়াস এর কারণে কি জানা দিব আমরা? বিং হবে। গুড বিং হবে। তাহলে এটার ভিতরি হয়ে যাবে স্টক, কি হয়ে যাবে? তারপরে প্রিপোজিশন বাই দিয়ে কি দিব ভাইয়া? এ ক্যাট, একটি বিলাই, একটি বিলাই। তারপর যা আছে তাই এটা যে আছে হুবহু লিখে দেবে। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলোকে ভাঙতে হয় না, এগুলোকে ভাঙতে স্যারটা প্রথমে নিয়ে আনলো তো হবে। হ্যাঁ আপনি প্রথমে লিখতে পারেন ইন মাই গার্ডেন, ইন মাই গার্ডেন, ইন মাই গার্ডেন, তখন একটা কমা দিলে সুন্দর হবে। ইন মাই গার্ডেন, আমার বাগানে একটা কুত্তা, সরি একটা বিলাই একটা পাখিকে কি করছে? তাহলে প্রথমে দিলে কমা দিলে বাক্য সুন্দর হবে, কি হবে? সুন্দর হবে। আর শেষে দিলে কোনো কমা টমা লাগে না। বলেন ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ। জীবনে ভুল হবে বলেন? তাহলে আমরা জীবনে পড়ি নাই নাকি আজকে প্রথমবার? বয়স কি জীবনে পড়ি নাই না আজকে প্রথমবার? আগে পড়ছি, অনেকবার পড়ছি, একবার দুইবার না অনেকবার? অনেকবার। কিন্তু আজকের পড়া আর আগের পড়ার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? পার্থক্য এক্স্যাক্টলি, কারণ আমরা এতটা গুছানো ভাবে কখনোই চিন্তাও করিনি, পড়া তো দূরে গেছে, তাই না বলেন? এভাবে যদি আমরা গুছায় গুছায় পড়তাম তাহলে কি অবস্থা হতো আল্লাহর মধ্যে, তাই না বলেন ভাই বোন? শর্ট নোট লাগলো। এক্স্যাক্টলি, এইজন্য পড়াশোনা আমরা করি কিন্তু ওইভাবে পড়ি না বলে আর কি পারি। এটুকু ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখেন, স্টেজ পাস্ট কোন টেন্স হবে বলেন তো? এখানে ইনডিফিনিট হইলো, কন্টিনিউয়াস হইলো, এখন কি হবে? পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে বিন লাগে, পারফেক্ট মানে বিন লাগে। যে কোনো পারফেক্ট টেন্স নাকি একটা পারফেক্ট টেন্স? সব পারফেক্ট। এক্স্যাক্টলি, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে কি লাগে বলেন? বিন লাগে। বিন লাগে, গুড। পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে কি লাগে? বিন লাগে। এবং পারফেক্ট টেন্সে ভয়েস করা পৃথিবীর সবচেয়ে বলেন সহজ 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 সহজ। কেন দেখেন, জাস্ট অবজেক্টটাকে আমরা কি বানাই দিলাম? সাবজেক্ট বানাই দিলাম। তো এখানে যা আছে হেড ওয়াচ, এখানেও হেড ওয়াচ হবে, একদম হুবহু হেড ওয়াচ আছে, হেড ওয়াচ দিয়ে দেব, খালি মাঝখানে কি দিতে হবে? বিন। বিন দিতে হবে, পারফেক্ট মানে বিন, পারফেক্ট মানে বিন। তারপরে বাই দে হয়ে যাবে দেন। আবার দেখেন এখানে দা ওয়ার্ক আছে, এই ওয়ার্ক হবে। সবচেয়ে সহজ হচ্ছে পারফেক্ট টেন্সের চেঞ্জ মানে ভয়েস চেঞ্জ করা, এবং সহজ থেকেও সহজ হচ্ছে মানে সহজ স্কয়ার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস করা। কোন পারফেক্ট? কেন? কারণ প্রেজেন্ট পারফেক্টে চিন্তা করা লাগে, হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাভ হবে না, কিন্তু পাস্ট পারফেক্টে এইসব চিন্তা করার দরকার নাই। যে কোনো সাবজেক্টের সাথে সবসময় হেড হয়, হেড হয়, তার মানে হুবহু যা আছে তাই লিখে দিবেন। হেড ফিনিশ আছে না, হুবহু হেড ফিনিশ লিখে দিবেন। কি লিখবেন? মাঝখানে বাড়তি হিসেবে কি দিতে হবে বলেন? বিন। মাঝখানে বাড়তি হিসেবে কি দিতে হবে? বিন। খেলা শেষ। সহজ না কঠিন? সহজ, একদমই সহজ, একদমই সহজ, একদমই সহজ। তারপরে দেখেন এই বিগত বছরে আসছে সব সময় কি হেড হবে? সারা জীবন হেড হবে, হেড হবে। পাস্ট পারফেক্ট মানে তো হেড, পাস্ট পারফেক্ট টেন্সে হেড ছাড়া কোনো ভার্ব আছে বলেন? এটা তো বুঝছেন কিনা? তাহলে সহজ না বলেন? ব্যাপারটা সহজ। তাহলে এখানে প্রথম কাজ আচ্ছা, তাহলে সেটা কি বানাই দিব? সাবজেক্ট। তাহলে তারপরে কাজ হেড রিটেন, পাস্ট পারফেক্টে যা আছে তাই লিখবো, যা আছে তাই লিখবো, যা আছে। মাঝখানে বাড়তি হিসেবে কি দিব ভাইয়া? গুড, বিং দিয়ে দিব। তারপরে বাই দিয়ে কি দিব? সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। আয়ের অবজেক্ট কি হবে? গুড, আয়ের অবজেক্ট কি হবে? মি হবে। আমাদের মনিরুল ইসলাম নামে একজন ভাইয়া লিখছে, ক্লাসের তো কোনো রুটিন নাই, যখনই মন চায় তখনই ক্লাস হয়, ভর্তি হয়ে সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল করলাম। কথা ঠিক আছে না ব্যাঠিক? বলেন এই ভাইয়াটা কি আমরা ব্যাককল বলবো না আকল বলবো না বলদ বলবো নাকি জ্ঞানী বলবো বলেন? গতকালকে ক্লাসে রুটিন দেওয়া হয়েছিল কিনা বলেন? গতকাল কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল যে আজকে সাইদুল স্যারের ক্লাস হবে। ইভেন গতকালকে ফ্রি ক্লাসে আমি একবার বলছি না অনেকবার? ফ্রি ক্লাস করছিলেন গতকালকে? ফ্রি ক্লাসে কি আমি একবার বলছি না অনেকবার বলছি? গতকালকে ফ্রি ক্লাসে অনেকবার বলছি কিনা বলেন যে কালকে সাইদুল স্যারের ক্লাস হবে, এর পরের দিন আমার ক্লাস হবে, 28 তারিখ আমার ক্লাস, বলছি কিনা বলেন? ফ্রি ক্লাসেও বলছি, ইভেন আপনাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপে, তাই না বলেন? যে আজকে ক্লাস হবে, নাকি না বলে ক্লাস শুরু করছি বলেন? ভাই ও ভাই ভাইয়ের কথা বুঝছেন কিনা? তাহলে এই ভাইটাকে কি বলা যায় বলেন? যাই হোক, আমাদের প্রিয় ভাই বোনরাই আমার ভাইকে ধোলাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদের প্রিয় ভাই বোনরা ভাইয়াটাকে ইচ্ছা মতো ধোলাই দিয়ে দিচ্ছে যে কি মিয়া আপনি কি ব্যাক কল নাকি?
চোখ টোক কি রাখেন না পেজের মধ্যে? ভাইয়া কষ্ট করে ভর্তি হয়েছেন, রাগ করবেন না। আপনাদের টাকাগুলা কি মানে পাইছেন কোথাও, পুরাই পাইছেন? কষ্টের টাকা না বলেন? তো কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হলে মানুষ একটু খোঁজ খবর রাখে না। আপনি একটা বাড়ি কিনলেন কথার কথা অনেক টাকা দিয়ে, খোঁজ খবর রাখবেন না বাড়িটার কোথায় কি হচ্ছে ভাইয়া বলেন, নাকি ছেড়ে দিয়ে চলে আসবেন? তাই আপনি একটা কোর্সে ভর্তি হচ্ছেন, খোঁজ খবর রাখবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে কোথায় কি হচ্ছে ভাই? ভাইয়ের কথা বুঝছেন কিনা? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটলিস্ট একটা বার প্রতিদিন একটু চেক করবেন না কোথাও কোনো নোটিশ আসছে কিনা, কোনো রুটিন দিচ্ছে কিনা, তাই না বলেন? 9:26 দিছে। হ্যাঁ দেখছেন রাত 9:26 নোটিশ দিয়ে দিচ্ছে যে আজকে ক্লাস হবে। বলেন নোটিশ দেওয়া ছাড়া শুরু হয়েছে না নোটিশ দেওয়া শুরু করছে? বলেন। নোটিশ দিয়েছে। আর নোটিশ ছাড়াও যদি শুরু করে ক্লাস হইলে কি আপনাদের অমঙ্গল হবে না মঙ্গল হবে? মঙ্গল হবে, স্যার। ধরেন ক্লাস নোটিশ ছাড়াই আমরা শুরু করছি, তাহলে ক্লাসটা হইলে ক্ষতি হবে না উপকার হবে? রেকর্ড তো আছে। আচ্ছা ক্লাস রেকর্ড থাকবে না ডিলিট হয়ে যাবে? রেকর্ড থাকবে। আচ্ছা রেকর্ড থাকলে যে কোনো সময় দেখা যাবে না যাবে না? জানো স্যার। তাইলে কি এটা গুরুত্বপূর্ণ ভুল হয়েছে ভর্তি হওয়াটা না ঠিক আছে? ও আচ্ছা ও আবার হ্যাঁ এটা অতিরিক্ত ক্লাস। আমাদের শিডিউল ক্লাস ছিল কিন্তু আগামীকালকে 25 তারিখ 28 তারিখ 25 তারিখ 28 তারিখ ইংলিশ ক্লাস ছিল, কিন্তু আমরা মানবতার ফেরিওয়ালা হইতে গিয়ে আজকে আবার আপনাদের কথা শুনলাম। আমরা তো এটা আপনাদেরকে এক্সট্রা ক্লাস দিছি যেহেতু পরীক্ষা চলে আসছে সামনে, এজন্য আজকে বাড়তি ক্লাস দিছি, তাই না বলেন? কিন্তু বাড়তি ক্লাস দিয়ে মানুষকে দেখছেন বাঙালিকে ভালো কিছু দিলে মানুষ আরো গালি দেয়, কি দেয় দেখছেন কিনা? মানে প্রমাণ পাইলেন? তাহলে দেখেন মানুষ কেমন, হ্যাঁ এই হচ্ছে মানুষ, তাই না বলেন? এত সুন্দর করে পড়ি নাই কোনো সময়, সুন্দর করে পড়ায় লাভ কি? দেখেন সেই অবশেষে বেলা শেষে তো গালি খাওয়া লাগে, তাই না? তো মানুষ সচেতন না, হ্যাঁ এভাবে এমন হইলে হবে না। মনের ভাই আমার রাগ করেন না, আল্লাহ আপনাকে ভালো রাখুক বড় করুক, হ্যাঁ এভাবে বলা ঠিক না, তাই না বলেন? গ্রুপে এটা পাইলাম কিন্তু ক্লাসটা পাইলাম না। আচ্ছা চলেন আমরা সামনে যাই। ফিউচার টেন্স, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন পড়ি নাই? কারণ এটার ভয়েস হয় না মনে আছে? আমরা ওই যে আগে নোটিশ দিয়ে দিছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার সরি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলোর ভয়েস হয়, এজন্য কিন্তু আমরা স্কিপ করছি, খেয়াল করছেন? ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সের প্রথমটাই হচ্ছে ইনডিফিনিট টেন্স। কোন টেন্স ভাইয়া? ফিউচার টেন্স মানে শ্যালো উইল, ফিউচার টেন্স মানে আবার ফিউচার টেন্স মানে গুড শ্যালো উইল থাকবে, কি থাকবে? শ্যালো উইল। আর বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3। শ্যালো উইলের উপর সারা জীবন বিভার হিসেবে বি হবে বি হবে বি হবে বি হবে। কেন? এটা হচ্ছে মডেল অক্সিলারি। কি অক্সিলারি? মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। কোন ফর্ম বলে? বিভার হচ্ছে 8টা, কয়টা? 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, বি, বিং, বিন। এই 8টার বেস ফর্ম হচ্ছে বি। 8টার বেস ফর্ম কি ভাইয়া? বি। আর মডেল অক্সিলারির পরে সবসময় বি বেস ফর্ম হয়। কি হয়? এইজন্য উইলের পরে শেলের পরে কখনো ইজ হয় না, আর হয় না, এম হয় না, কিচ্ছু হয় না। সারা জীবন কি হয়? বি হয়, বি হয়, বি হয়। যাই হোক, তাহলে এখানে আছে হি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে। কি লিখবে ভাইয়া? চিঠি লিখবে। তাহলে অবজেক্ট কি ভাইয়া? এ লেটার। সেটাকে কি বানাই দিব? গুড সাবজেক্ট। তারপরে উইলের জায়গায় কি দিব ভাইয়া? উইল দিব। বিভার হিসেবে সারা জীবন কি হবে বলেন? বারবার বলেন বি হবে, বি হবে, বি হবে। গুড। তাহলে আমরা কি নিলাম ভাইয়া? ডি। তারপরে রাইট হয়ে যাবে কি ভাইয়া? রিটেন। তারপরে হি হয়ে যাবে হিম, হি হয়ে যাবে হিম বা বাই হিম। ক্লিয়ার? আবার দেখেন দ্য সাইকেল অবজেক্ট, এটাকে কি বানাই দিব? সাইকেল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট তারপরে ভার্ব কি দিব? উইল। উইল এর পর বি বিভার হিসেবে কি হবে সারা জীবন? বি থাকবে। হবে। তাহলে এই যে রিপেয়ার, এটার ভিতরে কি হয়ে যাবে? রিপেয়ার। তারপরে দে হয়ে যাবে দ্যাম, অথবা বাই দ্যাম। দে হয়ে যাবে কি দ্যাম? বাই দ্যাম। বাই দ্যাম। দে হয়ে যাবে বাই দ্যাম। ক্লিয়ার ইনশাআল্লাহ? স্যার একজন লিখছে যার স্বভাব যেমন সে সবাইকে তার মতোই মনে করে, স্যার দয়া করে দুষ্টু লোকের কথায় কান দেবেন না। কান তো আসলে দিতে চাই না, কিন্তু আসলে চোখে পড়ে যায় আর কি। কারণ এমন কথা বলেন আপনারা মাঝে মধ্যে মনে হয় যে মানে মাথার মধ্যে আগুন ধরে যায়, বুঝছেন? কারণ আপনারা সবাই শিক্ষিত সচেতন মানুষ, তাই না বলেন? তো এইটুকু তো বোঝা লাগে যে আরে স্যাররা যদি নোটিশ ছাড়া ক্লাস নেয়ও, কার জন্য নিচ্ছে? আমাদের জন্যই। আপনাদের জন্য। ক্লাসটাকে আমরা ডিলিট করে দেবো না থাকবে? থাকবে। এমন যদি হইতো আরে ক্লাসটা ডিলিট হয়ে যাবে, তাহলে কিন্তু একদম 100% গালি দেওয়া দরকার। নোটিশ দিতে হবে, আর নোটিশ ছাড়া ক্লাস শুরু করবেন আবার ক্লাস ডিলিট করে দিবেন, এটা কোনো কথা? ঠিক আছে না? কিন্তু যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, সো নোটিশ ছাড়াও যদি শুরু হয় তাও তো সমস্যা নাই, কথার কথা। কিন্তু নোটিশ আমরা দিছিলাম, তাই না বলেন? ক্লাসে ভাই চিল্লাছিলাম, অনেকবার বলছিলাম। তো যাই হোক, প্রথম কাজ অবজেক্ট বের করে সেটা কি বানাই দিব? সাবজেক্ট বানাই দিব। তারপরে কাজ আমরা গুড। তো এই যে শেল, শেল সাধারণত আই অথবা উইর সাথে হয়, আই অথবা উই, আই অথবা উই, আর সবার সাথে উইল হয়। উইল ব্যবহার করা যায়। তাহলে আই অথবা উইর সাথে শেল হয়, আর বাকি সবার সাথে কি হয়? উইল হয়, উইল হয়। তাহলে ওয়ার্কের সাথে কি হবে? উইল হবে। এখানে মনে হয় আমি ভুলে শেল দিছি নাকি কি জানি, এই যে ভুলে আমি শেল দিছি। তাহলে এখানে উইল হবে, কি হবে বলেন? শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথে শেল হয়, তাহলে কি হয়? হাতে ফেল হয়। তাহলে দা ওয়ার্কের সাথে কি হবে? অফ কোর্স উইল উইল হবে। হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? উইল, তারপরে দুই বিভার থাকবো। হিসেবে দুই থাকবো। গুড, বি দিব। বিভার হিসেবে বি বি দিব। আর ডু, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম ডু হয়ে যাবে ডান। ডান। ডু হয়ে যাবে ডান। বাই হয়ে যাবে
মি বাই হয়ে যাবে কি বাইয়ের পরে কি হবে মি হবে মি হবে মি হবে ক্লিয়ার ইনশাআল্লাহ গুড ক্লিয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে দেখেন ফিউচার টেন্সের দুই নাম্বারটা কি ভাইয়া কন্টিনিউয়াস পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি লাগে কি লাগে তাহলে উইল বি বি3 উইল বি বি3 আগে ছিল না নতুন আগে ছিল জাস্ট বাড়তি কি হবে সকল কন্টিনিউয়াসে বিং লাগে গুড মাশাআল্লাহ সকল কন্টিনিউয়াসে কি লাগে বিং হবে তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব সাবজেক্ট বানাই দিব তাহলে উইল এর জায়গায় কি দিব উইল দিব উইল এর জায়গায় উইল তাহলে বি এর জায়গায় কি হবে বি হবে জাস্ট এই টেকিং কন্টিনিউয়াস থাকার কারণে কি হয়ে যাবে বিং হবে আর টেকিং এর ভিতরে কি হবে টেকেন তারপরে এখানে দা সাইকেলস অবজেক্টকে কি বানাই দিব সাবজেক্ট সাবজেক্ট গুড তারপরে কি দিব ভাইয়া এই যে উইল বি থাকবে উইল বি কি থাকবে বিং থাকবে তারপর বিং বসবে শুধু থাকবে রিপেয়ারিং এর কারণে হয়ে যাবে বিং তারপরে সাবজেক্ট কি বানাই দিব ও রিপেয়ার রিপেয়ারিং হয়ে যাবে রিপেয়ার তারপরে সাবজেক্ট কি বানাই দিব ভাইয়া অবজেক্টিভ অবজেক্ট বানাই দিব ক্লিয়ার ইনশাআল্লাহ ক্লিয়ার দেখেন এখান থেকে মনে হয় প্রশ্ন আসছে এক্স্যাক্টলি আসে নাই আনফরচুনেটলি এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই যাই হোক তাও শিখে রাখলাম আর কি। তারপরে দেখেন পারফেক্ট টেন্স পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে কি লাগে বিং হবে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে কি লাগে বিং হবে দেখেন আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে শুনতে শুনতে মুখস্থ কণ্ঠস্থ হয়ে যায় হয় কিনা বলেন এই কথাটা কতবার বলছি যে যে কোনো পারফেক্ট টেন্সে বিং লাগে কতবার বলছি বলেন অনেকবার বলছি না বলেন ইন্ডিপেন্ডেন্ট শুনেছে এক্স্যাক্টলি ইন্ডিপেন্ডেন্ট থেকে শুনেছি এখনো চলতেছে আর আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি লাগে বিং লাগে কি লাগে বিং লাগবে বাস এই যে হ্যাঁ পারে ওই ক্লাস করাবেন আচ্ছা শুনেন না তাহলে ভাইয়া প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে কি বানাই দিব সাবজেক্ট বানাতে হবে বানাই দিব তাহলে তারপরে বার শুনেন না মজার ব্যাপার হচ্ছে উইল হ্যাভ উইল হ্যাভই থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে এই বি3টা বি3 থাকবে জাস্ট বাড়তি থেকে দিতে হবে কারণ আমরা আগেই জেনেছি পারফেক্ট টেন্সের প্যাসিভ করা সবচেয়ে সহজ কারণ এখানে কোনো কিছু বানানো লাগে না আছে তাই উইল হ্যাভ দেখেন এই যে উইল হ্যাভ ডান আছে উইল হ্যাভ ডানই লিখে দিছি জাস্ট বাড়তি থেকে দিছি বিং করবে ক্লিয়ার ইনশাআল্লাহ গুড আনফরচুনেটলি এখান থেকেও কোনো কোশ্চেন আসে না কোনো প্রশ্ন থাক মাথা হাত দিতে হবে না বাবা সামনে দিও প্রশ্ন হ্যাঁ ওকে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই এখন ফ্যাক্ট হচ্ছে দুইটা অবজেক্ট থাকলে আমরা কেমনে ভয়েস চেঞ্জ করব অনেক সময় দুইটা অবজেক্টও থাকতে পারে কয়টা অবজেক্ট ভাইয়া দুইটা অবজেক্ট থাকতে পারে দেখেন দুইটা অবজেক্ট থাকলে আমরা যেটা করব এই দেখেন হি টিচেস আস ইংলিশ সে কাকে শেখায় আমাদেরকে কাকে আমাদের ইংলিশ শেখায় কি শেখায় ভাইয়া ইংলিশ ইংলিশ শেখায় তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে কিনা মানে কাকে দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় কি দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া কি শেখায় কাকে শেখায় আমাদেরকে তাহলে কয়টা অবজেক্ট দুইটা অবজেক্ট সেরকম যদি দুইটা অবজেক্ট থাকে আমরা যেটা করব ভাইয়া চাইলে যে কোনোটাকে আমরা সাবজেক্ট বানায় করতে পারবো যেমন ধরেন আমরা যদি প্রথম কথা আজকে সাবজেক্ট ধরি তাহলে আজ হয়ে যাবে উই আজ হয়ে যাবে উই তারপরে টিচার্স কন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট বিভাগ কয়টা তাহলে উই সাথে কি হবে হবে ইজ হবে না কি হবে আর হবে তাহলে টিচার্স হয়ে যাবে টট তারপরে কি শেখায় সে আমাদেরকে কি শেখায় ইংলিশ শেখায় তার মানে এই যে সে আমাদেরকে কি শেখায় বলেন ইংলিশ শেখায় তাহলে সাবজেক্টকে কি বানিয়ে দিব ভাইয়া অবজেক্ট ক্লিয়ার একটা নিয়ে এলাম আরেকটা আগের জায়গায় রয়ে গেছে গুড হ্যাঁ এক্স্যাক্টলি একটা নিয়ে আসলাম আরেকটা আগের জায়গায় রয়ে গেছে আরেকটা আগের জায়গায় রয়ে গেছে টিচার পরে ছিল এখনো টিচার পরে আছে জাস্ট আজটা সামনে চলে আসছে জি আবার খেয়াল করে দেখেন আমরা যদি ইংলিশকে নাই খেয়াল করেন ব্যাপারটা অনেক মজার ধন্যবাদ আপনি বুঝছেন ইংলিশকে যদি সাবজেক্ট বানাই তাহলে ইংলিশ কোথায় আসবে শুরুতে তারপর ইংলিশের সাথে এম না ইজ না আর দিলাম আমরা ইজ তাই না বলেন ইংলিশের সাথে কি দিব ইজ দিব তারপরে টিচার্স হয়ে যাবে ডট এই দেখেন এখানে দুইটা আছে ইংলিশ তো সামনে নিয়ে আসছে তাহলে কি আছে আছে জায়গায় আছে আছে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ফাইন তারপরে হ্যাঁ হি হয়ে যাবে হি হয়ে যাবে কি ভাইয়া হিম বলেন ক্লাস কি বুঝতেছি ভালো লাগতেছে এনজয় করতেছি মজা পারবেন ইনশাআল্লাহ গুড পারবেন ইনশাআল্লাহ আপনাদের এই কনফিডেন্স লেভেল আপনাদেরকে একদম অনেক দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ ক্লিয়ার গুড পরেরটা দেখি প্রিয় ভাই বোন আমার হি মেড আস ওয়ার্ক খেয়াল করে দেখেন এখানে দুইটা অবজেক্ট আছে এখানে দুইটা অবজেক্ট আছে কিন্তু এখানে একটা বুদ্ধি খাটাইতে হবে শুনেন না বাইরে দিকে তাকান এই যে মেড জি এই বাক্যের অর্থ হচ্ছে সে তৈরি করে মেনটেন করি না
বাধ্য করে। ফার্স্ট টেন্স না? জি। সোহাগ ভাই একটু এদিকে আসেন। সোহাগ ভাই তাড়াতাড়ি। সে আমাদেরকে কাজ করতে বাধ্য করে। খুব মনোযোগের সাথে খেয়াল করেন ভাইয়া। এই যে বাধ্য করার ব্যাপারটা, এটা চাইলে কোনো মানুষকে বাধ্য করা যায়, চাইলে কোনো মানুষকে, আপনি আপনার ভাইকে, বোনকে, বাবা, মানে আপনি আপনার পরিচিত যে কাউকে চাইলে কোনো একটা কাজ করতে বাধ্য করতে পারবেন, বা কোনো একটা মানুষকে কোনো একটা কাজ করতে চাইলে বাধ্য করতে। কিন্তু বস্তুকে কোনো কাজ করতে বাধ্য করা যায়? দরজায় আপনার কথা শুনবো, হ্যাঁ আপনার কথা কেয়ারই করবো না। আপনি যদি বলেন দরজা খুলে যাও খুলে যাও খুলে যাও, হ্যাঁ খুলবো। এই কইতে কইতে মরে যাবেন, হ্যাঁ খুলবো। পানি আমার কাছে আয়ো আয়ো আয়ো, আমি আমার তৃষ্ণা ভাই চাইবো। এই বাইরের কথা বলছেন কিনা? তার মানে মানুষকে বাধ্য করা যায় কিন্তু বস্তুকে বাধ্য করা যায়। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখানে যদিও দুইটা অবজেক্ট আছে, আস আছে অথবা ওয়ার্ক আছে, আপনি চাইলে আজকে, আজ কি মানুষ না মানুষ? মানুষ। গুড। আর কাজ কি ভাই, মানুষ না মানুষ? বস্তু। গুড। তাহলে মানুষকে আপনি চাইলে বাধ্য করতে পারবো। সো এইটাকে আমরা সাবজেক্ট বানাইতে পারবো। যেমন ধরেন উই আমরা আস হয়ে যাবে কি ভাইয়া? উই। তাহলে পাস্ট টেন্সে মেড, তাহলে বিভার্ব হবে ওয়াজ ওয়্যার। কি হবে? ওয়াজ ওয়্যার। কোনটা নিব আমরা? ওয়্যার। তাহলে উই ওয়্যার। তাহলে মুর ভার্বের 3 নাম্বার ফর্ম কি হবে? মেড। তাহলে উই ওয়্যার মেড মানে আমাদেরকে বাধ্য করা হয়েছিল। উই ওয়্যার মেড মানে আমাদেরকে বাধ্য করা হয়েছিল। সোহাগ ভাই তাড়াতাড়ি এদিকে আসেন। আমাদেরকে বাধ্য করা হয়েছিল। উই ওয়্যার মেড, তারপরে কি হবে না? ওয়ার্ক। এক্স্যাক্টলি। উই ওয়্যার মেড ওয়ার্ক না, এখানে জাস্ট যদি আপনার কজেটিভ, এটা একটা কজেটিভ ভার্ব। কি ভার্ব? আমরা আপনাদেরকে পড়াইছিলাম কজেটিভ ভার্বে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ হয় না, হয় না, হয় না। কিন্তু যদি প্যাসিভ করেন তাহলে ইনফিনিটিভ দিতে হয়, মানে টু দিতে হয়। কি দিতে হয়? টু। এই যে ওয়ার্কের আগে টু দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? এটা পড়াইছিলাম, আপনাদের যদি মনে না থাকে এটা আপনাদের দোষ। আপনার ভার্বের ক্লাসটা দেখেন, ভার্বের ক্লাসে পড়াইছিলাম, ভার্বের ক্লাসে পড়াইছিলাম। তাহলে দেখেন উই ওয়্যার মেড মানে আমাদেরকে বাধ্য করা হয়েছিল টু ওয়ার্ক, কাজ করতে। টু ওয়ার্ক মানে কাজ করতে। কে বাধ্য করছে? বাই হিম। সে আমাদেরকে বাধ্য করছে, সে আমাদেরকে কাজটা করতে বাধ্য করছে। বিশ্বাস করেন স্যার, আমরা এটা করি নাই, সে আমাদেরকে কি করছে? বাধ্য করছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে চাইলে কি ওয়ার্ক কে সাবজেক্ট বানাইতে পারবেন। দেখেন ওয়ার্ক ওয়াজ মেড, কথা আপনি যদি বলেন ওয়ার্ক ওয়াজ মেড মানে কাজটাকে বাধ্য করা হয়েছিল। কাজটাকে বাধ্য করা, ভাই কাজকে কি বাধ্য করা যায় বলেন? কাজকে আপনার কথা শুনবো কোন? কাজে কি আপনার কথা শুনবো? শুনবে না। এই জন্য এখানে এটা লজিক্যালি মিলে না। এই জন্য বস্তু থাকলে সেটাকে সাবজেক্ট বানাইতে আপনি পারবেন, সব জায়গায় না, যেহেতু পজিটিভ ভার্বের ক্ষেত্রে, পজিটিভ ভার্বের ক্ষেত্রে, কারণ এই মেড দিয়ে বাধ্য করা বোঝাচ্ছে। তো আপনি তো ওয়ার্ককে বাধ্য করতে পারবেন না, কাজকে তো বাধ্য করতে পারবেন না। এই জন্য ওয়ার্ককে সাবজেক্ট বানাইতে পারবেন না, কারণ আপনি ওয়ার্ককে সাবজেক্ট বানালে অর্থ হয়ে যাবে ওয়ার্ক ওয়াজ মেড মানে কাজকে বাধ্য করা হয়েছিল। কাজকে বাধ্য করা হয়েছিল। আর কাজকে বাধ্য করা যায় না, মানুষকে বাধ্য করা যায়। ক্লিয়ার? বুঝছেন কিনা প্রিয় ভাই বোনেরা? গুড। সোহাগ ভাই একটু আসতে বলেন তো ভাই, উপরে গেছে না? ওকে, তারপরে খেয়াল করে দেখেন অবজেক্ট আজ আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা ওই যে এটা আবার অ্যানিমেশন দিয়ে দেখাই দিই একটু। আজকে কি বলে জানেন? উই, তারপরে মেডের সাথে বিভাগ কি নিব? ওয়াজ ওয়্যার। কি যাবে? ওয়্যার। তারপরে মেডে ভিতরি মেড, তারপরে টু ওয়ার বাই। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ? জীবনে ভুল হবে বলেন? আমরা প্রত্যেকটা জিনিস একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের বল, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেক্ষেত্রে কি হবে? কি হবে? রিফ্লেক্স মানে বুঝছেন তো, ওই যে মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এই জিনিসগুলো। সো যদি এমন থাকে, যেমন ধরেন রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে, এই যে এটা কি একটা সেলফ আছে, সেলফ থাকলে সেটার নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। কোন প্রোনাউন ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যেটা হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যে যার জায়গায়, মানে যে যার জায়গায় আছে তার জায়গায় থাকবে, পরিবর্তন হবে না। হবে না? তাহলে সাবজেক্ট হয়ে যাবে লাইলার জায়গায় কে থাকবে বলেন? চেঞ্জ। লাইলার জায়গায় লাইলা। ওকে, জাস্ট বিভার প্লাস ভিত্তি হবে। তাহলে ফ্যান্স হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার কি হয়? এম ইজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার কি? গুড। তাহলে লাইলা কয়জন? এম নিব আর নিব কি নিব? দিয়ে দিলাম আমরা ইজ। তারপরে ফ্যান হয়ে যাবে কি ভাইয়া? ভিত্তি কি হয়ে যাবে? ফ্যান। তারপরে বাই দিয়ে যা আছে তাই, হারসেলফ হারসেলফ। তার মানে লাইলা ফ্যান্স হারসেলফ মানে লাইলা নিজে নিজেই ভক্ত বা নিজেই তার নিজের ভক্ত। এক্স্যাক্টলি। অনেক সময় হয় না যে আমরা কোনো একটা কাজ করে আমরা নিজেরাই আমাদের কাজটার প্রশংসা করি বা আমাদের নিজেদের কাছে ভালো লাগে। কারণ আপনার কাছে যদি কোনো একটা কাজ ভালো লাগে করার পর, এটা সবার কাছে কি লাগবে বলেন? আবার বিশ্বাস করেন, আমার পড়াটা আমার কাছেই ভালো লাগে, আমি আমার পড়ার ফ্যান, আমি আমার, তা আপনার কাছে তো ভালো লাগবে।
they ক্লিয়ার ইনশাআল্লাহ ওকে ফাইন তারপরে দেখেন যদি রেসিপ্রোকাল প্রোনাউন থাকে কি থাকে ভাইয়া Reciprocal. এগুলো আমরা পড়াইছি না পড়াই না রেসিপ্রোকাল প্রোনাউন পড়াইছি কিন্তু ইচ আদার ওয়ান অ্যানাদার ইচ আদার সো এটাও চেঞ্জ হবে না নো চেঞ্জ যার জায়গায় সে থাকবে তাহলে সাবজেক্ট নো চেঞ্জ আচ্ছা মেরিট পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার কি হবে ওয়্যার হবে কি হবে দের সাথে ওয়্যার হবে তাহলে মেরিটের ভিতরি মেরিট মেরিটের ভিতরি মেরিট তারপরে পজিশন কি হবে বাই কি হবে বাই তারপরে ইচ আদার কি হবে ভাইয়া Each other. ক্লিয়ার That. ভুলভাবে জীবনে বলেন না, তাহলে আমরা প্রত্যেকদিন শিখবো কিভাবে ভালো মতো শিখবো ক্লিয়ার করে শিখবো যারা কোনোদিন কি আটকাইতে না আরে ক্লিয়ার ইনশাআল্লাহ ওকে এখন আসছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স ভাইয়া ইন্টারোগেটিভ দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাই থাকলে যদি হু থাকে তাহলে বাই হোম দিয়ে শুরু করতে হয় হু থাকলে কি হয় জাস্ট মনে রাখবেন বা লিখে রাখেন খাতায় হু থাকলে বাই হোম হয় এসে পরে কি লাগে বলেন তো ভাইয়া By. হু থাকলে কি লাগে বাই হোম হু থাকলে বাই হোম লাগে WHO হয় হু থাকলে বাই হোম হু থাকলে বাই হোম হু দিয়ে বাক্য শুরু কি হবে বাই হোম হবে আচ্ছা আর ইউ মেকিং নয়েজ ইন দিস ক্লাস খেয়াল করে দেখেন প্রশ্নটা এই বাক্যটাকে বেশি বানানো একদম পানির মতো সহজ কিসের মতো ভাইয়া জাস্ট একটু মনোযোগ দিলে পারবেন কি দিলে ভাইয়া একটু মনোযোগ কিভাবে খেয়াল করে দেখেন প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করা প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করা মনে থাকে না নাকি মনে থাকে লিখতেছিলাম ও আচ্ছা সমস্যা নেই ইনশাআল্লাহ প্রথম কাজ অবজেক্ট খুঁজে তাহলে আর ইউ মেকিং দ্য নয়েজ তুমি কি নয়েজ তৈরি করছো কি তৈরি করছো কি তৈরি করছো Noise. অবজেক্ট কি ওই অবজেক্ট কি এখানে Noise. নয়েজ কিন্তু খেয়াল করে দেখেন অনেক সময় দেখলেও কিছু বলা যায় না দেখলেও কিছু বলা যায় না। মনে করেন আপনি আগে একজনের লোকে প্রেম করতেন এখন ব্রেকআপ হয়ে গেছে এখন হ্যাঁ আরেকবারের লোকে ধরেন ঘুরতেছে আপনি কিছু কইতে পারবেন কোন এখন তো আপনার আয়ত্তে নাই আপনার আয়ত্তে থাকে ঠাস ঠাস করে চটকানা মারতেন ওই তুই আমার লোকে প্রেম করে আবার আরেকবারের লোক ঘুরোস এখন হ্যাঁ আপনার লোকে ব্রেকআপ হয়ে গেছে এখন কিছু কইতে পারবেন কোন খালি চায় চায় দেখবেন আর কষ্ট পাবেন আরে ঘুরতেছে অন্য মেয়েটার লোক ভাইয়ের কথা বুঝতেছেন কিনা তো অনেক সময় দেখলেও কিছু বলা যায় না। আচ্ছা আপনি প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করবো অবজেক্ট খুঁজে বের করবো। কারণ অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে সাবজেক্ট আচ্ছা তাহলে এটা এটা এখন স্পেসিফিক কি হয়ে যাবে Subject হবে। কিন্তু ভাই আপনি লিখতে পারবেন না চায়া চায়া দেখতে হবে না না চায়া চায়া দেখতে হবে কেন কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে সাবজেক্ট বসে না বসে আরে আগে ভার পরে সাবজেক্ট আগে ভার পরে subject। ভাইয়ের কথা বুঝতে পারেন নি আপনি আগে সাবজেক্ট বের করবেন কিন্তু লিখতে পারবেন না আগে বের করবেন কিন্তু লিখতে পারবেন না কিন্তু আগে বের করতে হবে আগে কেন কারণ ভার তো লাগবে সাবজেক্ট অনুযায়ী ভারটা তো সাবজেক্ট অনুযায়ী হয় সাবজেক্টটা আগে বের করতে হবে কিন্তু আগে লিখতে পারবেন না কেন কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে ভার পরে সাবজেক্ট আগে ভার পরে তাইলে আগে আগে কি লিখতে হবে এখানে ভার্ব লিখতে হবে কি লিখতে হবে ভার্ব কিন্তু সাবজেক্টটা আগে বের করতে হবে সাবজেক্টটা আগে বের কেন করতে হবে। সাবজেক্ট আগে বের না করলে কেমনে বুঝবেন ভার্বটা কি হবে গুড তাহলে নয়েজ নয়েজের সাথে ইজ হবে না আর হবে Is. গুড এখানে লিখে ফেলবো আমরা ইজ কি লিখবো তাহলে বুঝা গেছে ইজ তারপরে আমরা লিখবো সাবজেক্টটাকে ইজ নয়েজ তারপরে এই যে কন্টিনিউয়াস থাকার কারণে কি যেন লাগে ভাইয়া Being. গুড তারপরে কি লাগে যেন Wait. বিথিরি গুড মাশাআল্লাহ মেট তাহলে ইজ নয়েজ বিং মেট তারপরে ডট 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 বাই তারপরে সাবজেক্ট কে কি বানাই দিব অবজেক্ট তাহলে ইউর অবজেক্টিভ ফ্রম কি Yours. ইউ তারপরে ইন দা ক্লাস ইন দা ক্লাস ইন দা ক্লাস In the class. মিলে নাকি দেখি ইজের জায়গায় ইজ নয়েজের জায়গায় নয়েজ বিং এর জায়গায় বিং মেডের জায়গায় মেড বাইয়ের জায়গায় বাই ইউর জায়গায় ইন দা ক্লাস যা আছে তাই ইন দা ক্লাস ভাই সহজ না কঠিন ভাই মাথা কি কাজ করতেছে করতেছে। ক্লাস কি বুঝতেছি ভালো লাগতেছে এনজয় করতেছি মজা 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 Sir. হ্যাঁ জিনিয়া তোমার এমন পিটান পিটামো জিনিয়া হ্যাঁ আচ্ছা তবে জিনিয়া একেবারে 100% সত্য কথা বলছে 1,00,00,000,000% সত্য কথা বলছে শুনেন না তাহলে হু থাকলে কি হয় জানো ভাইয়া গুড বাই হোম হয় তাহলে হু থাকলে কি হবে By home. বাই হোম তারপরে আমি এটা মুছে ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা লিখে ফেলি বাই হোম লিখলাম খুব খেয়াল করেন আচ্ছা তারপরে কাজ কি যেন ভাইয়া অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাইতে হবে অবজেক্ট কে যেন ভাইয়া কি ভেঙেছে কি ভেঙেছে Class. ক্লাস তাহলে এটা অবজেক্ট এটাই কি হয়ে যাবে ভাইয়া Subject. সাবজেক্ট আগে বের করবো কিন্তু আগে লিখতে পারবো কেন ভাইয়া কারণ ইন্টারোগেটিভ বাক্যে আগে ভার পরে সাবজেক্ট আগে ভার আগে ভার পরে subject. সো ক্লাসের সাথে সাবজেক্ট হ্যাভ হবে না হ্যাজ হবে গুড হুম বাই হোম হ্যাজ তারপরে কি দিব সাবজেক্ট দা ক্লাস হ্যাভ দা ক্লাস তারপরে দিব কি ভাইয়া বিন Been. এই যে পারফেক্ট টেন্সের কারণে এর আগে দিয়েছিলাম বিং কি দিয়েছিলাম বিং এখন কি দিব Been. গুড বিন দিব তারপরে কি দিব ভাইয়া
তারপরে সাইকেল ব্রোকেট ব্রোকেন মানে বিথিরি, তার মানে কি দিব? ব্রোকেট দেখি মিলে কিনা। বাই হোম হ্যাজ ডাগলাস বিন ব্রোকেন। মিলে গেছে? আলহামদুলিল্লাহ বলেন, সহজ না কঠিন বলেন? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গুড। আচ্ছা, who will do the work? Who will do the work? বাই হোম তাহলে খেয়াল করে দেখেন, who থাকলে কি হবে? বাই হোম। বাই হোম। তারপরে কি জানো ভাইয়া? তারপরে সাবজেক্ট। সাবজেক্ট খুঁজে বের করবো, কিন্তু আগে লিখতে পারবো কেন? ইন্টারোগেটিভ বাক্য। কি বাক্য? তাহলে এখানে অবজেক্ট কি জানো ভাইয়া? দা ওয়ার্ক। ওকে গুড। তাহলে দ্য ওয়ার্ক আমরা অবজেক্ট বের করবো, কিন্তু পরে লিখতে পারবো না আগে। তাহলে আগে উইল, পরে ওয়ার্ক। আগে উইল, পরে ওয়ার্ক। তাহলে বাই হোম উইল দ্য ওয়ার্ক, তারপরে বিভার প্লাস বি3, বিভার প্লাস উইলের সাথে সারা জীবন বিভার হিসেবে কি হবে? এই কি বলে? ভুলে গেছে। উইলের সাথে সারা জীবন বিভার হিসেবে কি হবে? সারা জীবন, সারা জীবন বি হবে। তারপরে বি3 বিভার প্লাস ক্লিয়ার। তাহলে উইলের পর সারা জীবন বিভার হিসেবে কি হয়? বি থাকবে। গুড। সারা জীবন কি হয়? বি হবে। ওকে। তারপরে দেখেন, হুইচ প্লাস যদি নাউন থাকে প্রিয় ভাই বোন আমার, এটা চেঞ্জ হবে না। হুইচ প্লাস নাউন থাকলে এমনই থাকবে। হুইচ প্লাস নাউন থাকলে হুইচ প্লাস নাউনই হবে। হুইচ প্লাস নাউন থাকলে হুইচ প্লাস নাউনই হবে। এই দেখেন, আমি একটু দেখাই। আর হুম থাকলে বাই বাই না, হোম। বাই পাগলে। হোম থাকে হু থাকে হু থাকলে বাই হুম হয়, হু থাকলে বাই হুম। আর যদি হুম থাকে হু হয়। হুম থাকলে কি হয়? হু হয়। তাহলে এই যে, তাহলে হুম থাকলে কি হবে? হু। হু হবে। ডাজ কন্টেন্স প্রেজেন্ট, প্রেজেন্ট। এটা কি হবে? বিভার Am is there. তাহলে আমরা কি নিব এখানে? Is. হু এর সাথে আর দেওয়া যাবে না, এম দেওয়া যাবে না। কি দেব ভাইয়া? Is. তারপরে কি দেব ভাইয়া? পজিটিভ না, সাবজেক্ট। আরে পাগলা, ভার্বের পরে দেখেন না, Subject হবে, না। শুনেন, আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব, পরে কি ভাইয়া? মেইন ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট লাগবে। কিন্তু ধরেন হু যদি নিজেই সাবজেক্ট হয়, হু যদি কি হবে ভাইয়া? ইজ হবে। তাহলে কি এখানে কি সাবজেক্ট দিতে হবে? তাহলে সাবজেক্টটা কেটে দিলে থাকলো কি ভাইয়া? অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস, দেখেন না, অক্সিলারি ভার্ব প্লাস। তাহলে সাবজেক্টটাকে আমরা সামনে বসাই দিয়েছি কোথায়? মানে হু এখানে নিজেই সাবজেক্ট, হু এখানে। ইজ হবে। তাহলে দেখেন, হু ইজ লাভড, হু ইজ লাভড বাই মি। হিম, কি হয়ে যাবে? হিম। তার মানে কে তার দ্বারা ভালোবাসিত হয়, কে তার দ্বারা ভালোবাসিত হয়। হুম ডাজ হি লাভ, কে কাকে ভালোবাসে, সে কাকে ভালোবাসে। কে তার দ্বারা ভালোবাসিত হয়, কে এখানে নিজেই সাবজেক্ট, হু এখানে নিজেই সাবজেক্ট। হু ইজ লাভড বাই হিম, হু ইজ লাভড বাই Him. হিম, হু ইজ লাভড বাই হিম। হিম। সবারটাই হইছে আলহামদুলিল্লাহ। গুড। সবাই তো ভালো পারে রে, সবাই ভালো পারে মাশাআল্লাহ। গুড। ওকে, পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হুইচ পেন। তাহলে হুইচ পেন থাকলে সেটা, হুইচ পেন থাকলে কি চেঞ্জ হবে না? হুইচ পেনই হবে। হুইচ পেন। আচ্ছা, ডু কন্টেন্স ডু ইজ ইন্ডিভিজুয়াল। তাহলে কি হবে? বিভার ইজ হবে। ইজ হবে। তাহলে মূল ভার্বের 3 নাম্বার কি হয়ে যাবে? দা ওয়ান্টেড, ওয়ান্ট হয়ে যাবে। কন্টেন্ট। P3 ওয়ান্টেড। তাহলে বাই হুইচ পেন ইজ ওয়ান্টেড, হুইচ পেন ইজ কন্টেন্ট। ওয়ান্টেড। বাই হবে কি ভাইয়া? ইউ। বাই ইউ। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? পারবো? জি। যা আছে তাই হুইচ পেন। গুড। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি দেয়ার। হুইচ পেনের সাথে কি হবে? গুড। তারপরে ওয়ান্ট হয়ে যাবে, কন্টেন্ট বাই ইউ। বাই হয়ে যাবে, ইউ বাই, ইউ বাই। ইউ। হোয়াট যুক্ত বাক্য হলে কি হবে দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, Want. হোয়াট ডু ইউ ওয়ান। ওয়ান্ট। খেয়াল করে দেখেন, এটা খুবই সহজ। জাস্ট আমরা কি করব, হোয়াট এর জায়গায় কি থাকবে? হোয়াট থাকবে। কোন টেন্স এটা? ইন্ডিভিজুয়াল। তাহলে হোয়াট এর সাথে ইজ, আমি আর কোনটা দিব? হোয়াট ইজ। গুড। ইজ। তারপরে মূল ভার্বের কন্টেন্ট গুড। তারপরে বাই ইউ। বাই ইউ। অসাধারণ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেন মাশাআল্লাহ। হোয়াট ইজ ওয়ান্টেড বাই You. ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই You. ইউ, হোয়াট ইজ বাই ওয়ান্টেড বাই You. ইউ। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, কত মজা। এই যে হোয়াট, হোয়াট এর পরে যদি মেইন ভার্ব থাকে, কি বলে বলেন? হোয়াট এর পরে কি Main verb. থাকলে? Main দেখেন verb. ভাই একটু সহজ করে বুঝিয়ে দেই। হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা কি ভার্ব? মেইন ভার্ব। এটা অক্সিলারি ভার্ব, আর এটা কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব।
তো যখন অক্সিলারি ভার্ব মেইন ভার্ব থাকবে তখন খেলাটা একরকম ছিল। যখন হোয়াট এর পরে শুধু মেইন ভার্ব থাকবে, কি থাকবে? শুধু মেইন ভার্ব থাকবে, অর্থাৎ ডু থাকবে না, কি থাকবে না? ডু থাকবে না। যেমন ধরেন এই যে বাক্যটা এমন, এই যে হোয়াট এর পরে কোনো ডু আছে? নাই। কোন অক্সিলারি ভার্ব আছে? না। হোয়াট এর পরে সরাসরি মেইন ভার্ব আছে, কি ভার্ব আছে? তাহলে হোয়াট এখানে নিজেই সাবজেক্ট, হোয়াট এখানে নিজেই Subject. সাবজেক্ট। যাই হোক, তাহলে আমাদের কাজ হচ্ছে হোয়াট এর পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে বাই হোয়াট হয়, কি হয়? নাই হয়। কি হয় ভাইয়া? By what? হোয়াট হয়ে গেল, বাই হোয়াট হয়ে গেল। নাই হয়। By what? তারপরে দেখেন ওয়াজ, Was. এখানে দেখেন যেহেতু এখানে একটা প্রশ্ন, তাহলে আগে অবজেক্ট বের করব, কি বের করব? Object. অবজেক্ট কে এখানে নয়, তাদের সাথে ওয়াজ না হয়, তাদের সাথে ওয়াজ না হয়, Was. ওয়াজ। তাহলে আগে আমরা ভার্ব লিখবো, কেন এটা ইন্টারোগেটিভ বাক্যে আগে ভার্ব লিখতে হয়, কি লিখতে হয়? আগে verb. ওয়াজ। পরে আমরা কি লিখবো বলেন তো? সাবজেক্ট। পরে কি লিখবো? সাবজেক্ট। পরে কি লিখবো? V3। পরে কি লিখবো ভাইয়া? B3. তাহলে বাই হোয়াট was the noise made? By what was the noise made? By what was the noise made? ভাই বুঝছেন কি না? what এর পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে what এর আমরা what টাকে চেঞ্জ করে by what লিখবো, কি লিখবো? By what? by what। তারপরে সাবজেক্ট খুঁজে বের করব, কিন্তু সাবজেক্টটা লিখবো দেব না। আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব তারপরে মেইন ভার্ব, আগে ভার্ব পরে সাবজেক্ট তারপরে Main verb. আগে ভার্ব পরে সাবজেক্ট তারপরে Main verb. ক্লিয়ার? চার। ক্লিয়ার? মাশাআল্লাহ, গুড। WH ওয়ার্ড থাকলে কি হবে দেখেন, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড দিয়ে বাক্যটা কি হবে? শুরু হবে। Where did you see him? Where did you See him. তাহলে where থাকলে কি হবে? Where থাকবে? Where। তারপরে দেখেন Past indefinite. and past indefinite tense বিভাগ কি হয়? Was where, বিভাগ কি হয়? Was there? Was where। তাহলে এখানে অবজেক্ট কে বলেন তো? Where? অবজেক্ট কে এখানে? Object he. He. him কে সাবজেক্ট বানালে কি হয়ে যাবে? He. কি হয়ে যাবে? তার আগে কি দিতে হবে? Where? আগে তো কি এর সাথে কি হয়? was না where? Was. তাহলে ইন্টারোগেটিভ বাক্যে আগে ভার্ব না পরে আগে পরে ভার্ব? আগে verb. আরে আগে ভার্ব, আগে কি লাগে? আগে verb. পরে কি লাগে? Subject. সাবজেক্ট। পরে কি লাগবে? মেইন ভার্ব। কি লাগবে? Main verb. কি হয়ে যাবে? Seen. সহজ না কঠিন? আর কথা বুঝতেছেন কি না? By you. তুমি সহজ, জাস্ট একটু যদি ফিল করে করে পড়েন কি ভাবেন আমার, দেখবেন ভয়েস লেসন থেকে সহজ পৃথিবীতে আর কোনো কিছু নাই। ক্লিয়ার? বুঝতেছি এর মধ্যে? সহজ জোস আপনারা করেন। ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি করবেন দেখেন প্রিয় ভাই বোন আমার, ইম্পারেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস করার জন্য লেট লাগে, কি লাগে? Late লাগে। আবার বলেন কি লাগে? Late লাগে। আবার বলেন কি লাগে? Late লাগে। গুড। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় কি? Late হবে। গুড মিয়া। ইম্পারেটিভ বাক্য শুরু হয়। ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটা কি হবে? Imperative sentence. ভার্ব দিয়ে বাক্য শুরু হলে কি হবে? এই দেখেন কি আছে, লেট একটা কি জানো ভাইয়া? Imperative sentence. লেট একটা কি জানো? Verb. লেট একটা ভার্ব মিয়া, দূর। লেট একটা কি ভাইয়া? Verb. লেট অর্থ কি জানো ভাইয়া? অনুমতি দেওয়া। Verb. অনুমতি দাও। লেট অর্থ কি? অনুমতি দাও। লেট মি কাম, আমাকে আসতে দাও, আমাকে আসতে দাও। ঠিক না? লেট মি চেক, আমাকে নিতে দাও, আমাকে আপনি অনুমতি চান, আমাকে দাও না, নিতে নিতে দাও না, আমাকে অনুমতি দাও না, আমাকে। আদানটা শেষ হলো, আদানটা শেষ হলো ভাই, ভাই একটু সেকেন্ড। Thinking English. Online class. No,
জামাত কয়টা জানেন এখানে? 15 না। আচ্ছা, কেউ যদি আযান শুনে এবং আযানের জবাব দেয় কেমন, তাহলে হাদিসে আসছে যে জান্নাতের লোকের লক্ষণ হচ্ছে আযান শুনে জবাব দেওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আযানের জবাব দেওয়া খুবই সহজ। মুয়াজ্জিন যা বলে আমরা তাই বলবো, আমরা তাই। কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছিলাম, ওই স্মার্ট বোর্ডের কলমটা দিতেন, এটা দিয়ে লেখা যায় ভাই, হার্ড অনেক। ওই পরের স্মার্ট বোর্ডের কলমটা দিতে বলছিলাম, হার্ড লেখা যায় না। ওকে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। আজকে ডিলার পরের দাম। ওকে, পরেরটা থেকে আমার কলমটা দিয়েন না, স্যার রেডি দিন। যেটা বলছিলাম যে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে, তখন আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটা পড়বো, মানে আযানের জবাব দিব, তারপর দুরূদ শরীফ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম। এরপরে যে কোনো দোয়া করলে আল্লাহ পাক কি করবেন বলেন? কবুল করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের মনের যত আশা, বিপদ, আপদ, দুঃখ, পেরেশানি সব আল্লাহকে বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ভাই বোন শুনেন না ভাই, ওই যে কেমনে প্রশ্ন বানায়, আর একটা ফার্স্ট নাম্বার 3 লেখেন, মানে F3। সেটা হচ্ছে লেটের পর সারা জীবন বিভার হিসেবে বি হবে, বি হবে, বি হবে। লিখেন লেটের পর সারা জীবন বি হবে। তাড়াতাড়ি লেটের পর সারা জীবন বি হবে লিখেন। লেটের পর সারা জীবন বিভার হিসেবে বি হবে। 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 লেটের পর সারা জীবন বিভার হিসেবে কি হবে বলেন? বি হবে। লেটের পর সারা জীবন বিভার হিসেবে বি হবে। এম হবে না, ইজ হবে না, আর হবে না, কিচ্ছু হবে না। সারা জীবন বিভার হিসেবে কি হবে বলেন? বি হবে। তো পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়? পরীক্ষায় বিভাগ থাকবে না, বিভার হিসেবে কি থাকবে না? বি থাকবে না। অথবা অনেক সময় ভি3 থাকবে না। কি থাকবে না বলেন? লিখে রাখেন পরীক্ষায় ভি3 থাকবে না। তাহলে যে অপশনে ভি3 থাকবে না ওটা রাখবো না, কাটবো, নগদে কেটে দিব। পরীক্ষায় ভি3 থাকবে না। পরীক্ষায় কি থাকবে না? ভি3 থাকবে না। ওকে, চলেন আমরা সলভ করি। তাহলে লেট দিয়ে বাক্য শুরু হলে আমরাও লেট দিয়ে শুরু করবো। কি দিয়ে? দেখে কিভাবে? দেখে। ওকে, তারপর অবজেক্ট কে যেন ভাইয়া? ম্যাটার। এটাকে কি বানাই দিলাম? সাবজেক্ট। তাহলে বিভার হিসেবে সারা জীবন কি হবে? গুড, বি হবে। তারপরে চেক হয়ে যাবে কি ভাইয়া? চেক। খেলা শেষ। তাহলে বিভার দিলাম, ভি3 দিলাম, খেলা এই মেয়ে এখানে। তারপরে কিছু নাই। হ্যাঁ আছে তো, এই যে মি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে বা লেট যুক্ত সেন্টেন্সে অবজেক্ট বানাইতে হয় না। অবজেক্ট অলরেডি বানাই না থাকে, অলরেডি মানে এটা লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। প্রনাউনের কোন ফর্ম? তো এখানে অবজেক্টিভ বানানো আছে, যা দেখে লিখে দিবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, আরো যাই, চলেন ডু অ্যাওয়ে উইথ ইট। তাহলে এই ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেট লাগবে। কি লাগবে? লেট দিয়ে শুরু করলাম। লেটের পরে কি লাগবে জানো? সাবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে ইট, এখানে সাবজেক্ট বানিয়ে দিলাম ইট। তারপর বিভার হিসেবে সারা জীবন কি হবে? গুড। তারপরে মূল ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নম্বর ফর্ম। ডান। তারপরে এওয়ে ওই যা আছে তাই এওয়ে। চলেন আরো সামনে যাই। লেট আর সিঙ্গেল এটা সবাই পড়বেন। লেট দিয়ে বাক্য শুরু হলে লেট দিয়ে শুরু হবে। কি দিয়ে? লেট দিয়ে শুরু হবে। অবজেক্ট কে? সাবজেক্ট। অবজেক্ট কে এখানে? সাম। তাহলে কি হয়ে যাবে? সাম। বিভার হিসেবে সারা জীবন গুড, বি হবে। তারপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম সিং হয়ে যাবে। প্রিয় ভাই বোন আমার, সাং। সিং হয়ে কি যাবে বলেন? সাং হয়ে যাবে। সিং কি হয়ে যাবে? সাং। তারপরে বাই হয়ে যাবে হার। ক্লিয়ার ইনশাআল্লাহ? দেখেন আরো সামনে যাই আমরা ইনশাআল্লাহ। শাট দ্য ডোর ভার্ব দিয়ে বাক্য শুরু হইছে মানে কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স।
ইম্পারেটিভ মানে লেট দিয়ে শুরু করতে হবে, কি দিয়ে? লেট তারপরে অবজেক্ট কি বানাই দিব? সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কে ভাইয়া দ্য ডোর কি বন্ধ করব? এই দরজা বন্ধ করো। কি কি বন্ধ করব? দরজা বন্ধ। কি? তাহলে অবজেক্ট কি ভাইয়া? দ্য ডোর। সো এটা কি হয়ে যাবে বলেন? সাবজেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব সারা জীবন বিভার বিষয়ে বি দিব। শার্টের ভিতরিও শার্ট এট ওয়ান্স এর জায়গায় দ্যাট ওয়াজ সহজ না কঠিন? পারবো ইনশাআল্লাহ? গুড, মাশাআল্লাহ, সবাই পারবে। ডু নট শাট দ্য ডোর লেখেন। ডু নট থাকলে লেট নট হয়। Late not. পরীক্ষা সরাসরি কমন পড়বে। ডু নট থাকলে লেট নট হয়, লিখেন। ডু নট থাকলে লেট নট হয়, 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 ডু নট থাকলে লেট নট হয়। সবাই লিখেন দ্রুত। ডু নট থাকলে কি হয়? লেট নট হয়। ভাই লিখছে সবাই? ডু নট থাকলে কি হয়? লেট নট লেট নট হয়। তাহলে আমরা কি লিখবো বলেন এখন? কি লিখবো বলেন না? এই যে ডু নট থাকলে কি হবে? লেট নট। তারপরে অবজেক্ট কে? জানো। তারপরে বিভার হিসেবে কি হবে? কি হবে? শার্টের জায়গায় কি হবে? সহজ না কঠিন? একবার পারবো ইনশাআল্লাহ? ওকে, দেখেন তো পারেন নাকি? এই ডু নট থাকলে লেট নট হবে। ডু নট থাকলে দিলাম লেট নট। অবজেক্টের সাবজেক্ট বানাই দিলাম। বিভার হিসেবে বি দিলাম। নেগলেক্টের ভিতরে কি হবে বলেন? নেগলেক্টেড। নেগলেক্টের ভিতরে কি হবে? নেগলেক্টেড। নেগলেক্টের ভিতরে কি হবে? সহজ না কঠিন বলেন? জীবনে ভুল হবে কোনোদিন? তাহলে বয়স কি শুধু প্রাইমারির জন্য শেষ হয়ে গেল না বিসিএস নিবন্ধন দুনিয়ার সব বয়স শেষ? কারণ বয়সের কি আবার কোনো বাপ মা আছে যে বিসিএস প্রাইমারির কোনো বয়স বলতে কোনো কথা আছে? পৃথিবীর সব বয়স শেষ। পৃথিবীর সব বয়স শেষ। পৃথিবীর সব বয়স কি শেষ? আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, নেভার থাকলে বলেন লেট নেভার। নেভার থাকলে লেট নেভার বলেন। নেভার থাকলে লেট নেভার। নেভার থাকলে লেট নেভার। তাহলে নেভার আছে, লেট নেভার। অবজেক্ট কি ভাইয়া? টাটকা। তাহলে কি বানাই দিব? সাবজেক্ট। তারপরে বিভার বেশি কি দিব? বি দিব। তারপরে ক্যাচ হয়ে যাবে কাট। কাট কি হয়ে যাবে? কট। কি হয়ে যাবে? কট সহজ না কঠিন? সহজ পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাহলে বুদ্ধি থাকলে সবই সহজ ও বুদ্ধি থাকলে সবই কি? আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য কি না ভাই পারি না। কিন্তু আজকের পরে কি আর ভুল হবে বলেন ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, জীবনে ভুল হবে বলেন? জীবনে আর ভুল হবে না ইনশাআল্লাহ। লেট নট আপনি চাইলে নেভার থাকলেও লেট নট দিয়ে শুরু করতে পারেন। সেক্ষেত্রে ইভার দিতে হবে। কি দিতে হবে? এভার দিতে হবে। সো লেট নট দা জাটকা এভার বি কট। সো আমার মনে হয় এটা দরকার নাই। নেভার থাকলে লেট নেভার, ডু নট থাকলে লেট নট, ডু নট থাকলে লেট নট, নেভার থাকলে লেট নেভার। ক্লিয়ার? বা আপনি এটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, দুটাই শুদ্ধ হবে। প্লিজ এন্টার বাই দা আদার ডোর। প্লিজ এন্টার বাই দা। সো প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হয়। কি হয়? You are requested to. কি হয়? You are requested to. You are requested to. So please, just please এর পরিবর্তে আমরা you are requested to দিব। বাকিটা যা আছে তাই। বাকিটা যা আছে তাই। তাহলে you are requested to, বাকিটা যা আছে তাই। দেখছেন? যা আছে তাই। You are requested to, এরপরে যা আছে তাই। Enter by, other door, other। বুঝছি? ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে প্লিজ থাকলে you are requested to, প্লিজ থাকলে you are requested to, প্লিজ থাকলে you are requested to। যদি থাকে স্পিরিট বা পুট আপ, স্পিরিট বা পুট আপ, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে হ্যাভ হয়। কি হয় বলেন ভাইয়া? লেট না হয় হ্যাভ হয়। লেট না হয় কি হয়? স্পিরিট এ ম্যাট অন ইট, মানে মাদুরটা বিছায় দাও। মাদুরটা কি দাও? বিছায় দাও। আমরা বলি না কোনো মেহমান আসলে, আরে আল্লাহ শীতকাল, মাদুরটা বিছায় দাও, তোমার নানির কষ্ট হবে, তাই না বলেন? তাহলে মাদুরটা কি করে দাও? বিছায় দাও। তাহলে কি হবে? হ্যাভ। তাহলে অবজেক্ট কে জানো ভাইয়া? ম্যাট। তাহলে কি বানাই দিলাম? সাবজেক্ট। তারপরে স্পিরিট অন ইট, এটা এমনিই হবে। জাস্ট দেখে রাখি অথবা মনে রাখি অথবা স্ক্রিনশট নিয়ে রাখি, এটা এমনিই হবে। এটা এমনিই হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা এমনিই হবে। জাস্ট তাহলে হ্যাভ এ ম্যাট যা আছে তাই, স্পিড অন ইট। হ্যাভ এ ম্যাট, স্পিড অন ইট। হ্যাভ এ ম্যাট, স্পিড অন ইট। ওকে, তারপরে দেখেন এক্সাক্ট যদি প্রতি বোঝায়, প্রতি বোঝাইলে কি হবে? টু হয়। প্রতি বোঝাইলে টু হয়। আর জন্য বোঝাইলে ফর হবে। ফর হয়। আমার জন্য, তাহলে ফর মি, আমার জন্য ফর মি। আর তাকে দাও, কাকে দিবা? তাকে, তার প্রতি, তাহলে গিভ টু। কি হবে? সহজ করে আমরা বলে যেতে পারি যে গিভের পরে টু হয়। গিভের পরে কি হয়? টু হয়। গিভের পরে কি হয়? টু হয়। ওকে ফাইন। এই যে গিভ থাকলে টু হবে। গিভ থাকলে কি হবে? তাহলে গিভ একটা ভার্ব দিয়ে বাক্য শুরু হইছে মানে কি হবে? লেট দিয়ে শুরু হবে। কি দিয়ে? তাহলে অবজেক্ট কি ভাইয়া? তাহলে কি বানাই দিলাম এটাকে? সাবজেক্ট। তারপরে কি দিব যেন? টু বি হবে। গিভার। তারপরে গিভ হয়ে যাবে given। মি এর আগে কি হয়ে যাবে? টু। give to me, give to me, give to me, let your watch given to me। তাহলে তোমার ঘড়িটা আমাকে দেওয়া হোক, তোমার ঘড়িটা আমাকে দেওয়া। ক্লিয়ার? তারপরে দেখেন pluck me a flower, আমাকে একটা ফুল তুলে দাও। কি দাও? তাহলে ফুলটা কার জন্য তুলবো? আমার জন্য। কার জন্য তুলবা?
আমার জন্য। সো একটু খেয়াল করে দেখেন, তাহলে এটাকে খেয়াল করে দেখেন, প্রথমে ভার্ব দিয়ে বাক্য রয়েছে মানে কি লাগবে? লেট লাগবে গুড। অবজেক্ট কে? এ ফেলার তাহলে বিভার্ব হিসেবে বি বি, আর ফ্লাগ এর কি হয়ে যাবে? ফ্লাগ। তারপরে প্রিপোজিশন হিসেবে কি হবে? ফর হবে, ফর হবে ফরমি তামি। মানে প্লাগ আ ফ্লাওয়ার, let a flower be plucked for me, আমার জন্য একটা ফুল তোলা হোক, আমার জন্য একটা ফুল তোলা হোক। আপনি যদি এখানে বাই দেন ভুল হবে, তাহলে অর্থ হয়ে যাবে আমার দ্বারা ফুল তোলা হোক। আপনি কি এটা বলতে চাইছেন? মনে করেন আপনি হেরালে ঘুরতে গেছেন, এখন খুব ঝগড়া হয়ে গেছে ফুল বাগানে, কি হয়ে গেছে? এখন হ্যাঁ কইতেও পারতেছে না যে আমার একটা ফুল তুলে দেওয়া, শরম লাগতেছে, ঝগড়া লাগছে, কেমনে কয়? এখন হ্যাঁ প্যাসিভ স্টাইলে কইবো, কি স্টাইলে? আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক, আমাকে একটা, হ্যাঁ কইবো না আমার একটা ফুল তুলে দাও, কারণ শরম তো, ঝগড়া লাগছে ফুল বাগানে, তখন হ্যাঁ প্যাসিভ কইবো, বুদ্ধি শিখাই দিলাম, ওই ঝগড়া লাগলে প্যাসিভ ব্যবহার করবেন, কি করবেন? আমাকে ভাত বেড়ে দেওয়া হোক, কইবেন না ভাত বেড়ে দাও, আমাকে ভাত বেড়া দাও, তাহলে তো শরম। তখন কি করবেন? কারণ একটু গাইড লাইছেন বেডিরে, তখন বেডিরে শান্ত হলে কি করবেন? আমাকে ভাত বেড়ে দেওয়া, মানে ভাত বেড়ে দেওয়া হোক, ভাত বেড়ে দেওয়া হোক, বুঝছেন কি? দরজা খোলা হোক, দরজা খোলা হোক। আমি যাওয়ার পর দরজা বন্ধ, দরজা যেন বন্ধ করা হয়, দরজা যেন বন্ধ, দরজা বন্ধ করে এটা কিন্তু কইেন না, সরাসরি অ্যাক্টিভে বলা যাবে না। তো বলতে পারবেন না আমাকে ফুল তুলে দাও, বলতে পারবেন না আমাকে একটা ফুল তুলে, বলবেন না আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক, কি বলবেন? ফুল তুলে দেওয়া। অথবা হ্যাঁ কইবো আমার একটা ফুল তুলে দেওয়া হোক, আমি এখানে গাঁথবো, কোথায় গাঁথবো? এখানে গাঁথবো। তাহলে let a flower be plucked for me, মানে আমার জন্য একটা ফুল তোলা হোক, আমার জন্য একটা ফুল তোলা হোক। ক্লিয়ার ইনশাআল্লাহ? প্লাক নিয়ে ফ্লাওয়ার, এটা হচ্ছে সরাসরি অ্যাক্টিভ, আমাকে একটা ফুল তুলে দাও, আমাকে একটা কি ফুল তুলে দাও। আর let a flower be plucked for me মানে আমার জন্য একটা ফুল তোলা হোক, আমার জন্য একটা। তাহলে বোনেরা আপনারা যদি রাগারাগি মারামারি করেন ফুল বাগানে গিয়া, তাহলে এইভাবে বলবেন, তাহলে কিন্তু ফুল তুলে দিবে। ক্লিয়ার? সরাসরি করেন না কিন্তু, তাহলে কিন্তু অবজাস্ট। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? বয়স থেকে প্রশ্ন আসলে পারবো কিনা ইনশাআল্লাহ। আমরা আজকে বয়সের 14 গোষ্ঠী শেষ করছি। কয় গোষ্ঠী ভাইয়া? 14 গোষ্ঠী। আমরা দেখছি প্রেজেন্ট টেন্স, আমরা দেখছি পাস্ট টেন্স, আমরা দেখছি ফিউচার টেন্স, আমরা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দেখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা দেখছি ইম্পারেটিভ সেন্টেন্স। এপার থেকে ওপার, ঠিক না বলেন? মক্কা থেকে মদিনা, ইয়েমেন থেকে সেই সাহারা মরুভূমি পর্যন্ত, শেষ কিনা বলেন? সব সেটা বলেন। ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ। গুড। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এইজন্য পারি না। আশা করি আজকের পর আর জীবনে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে ইনশাআল্লাহ। আবার দেখা হচ্ছে, আমি আবার জানাই দিয়ে রাখতেছি আপনাদেরকে, আগামী কালকে আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইংরেজি ক্লাস হবে সারাদিন, 28 তারিখে আবার আমার ক্লাস হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ফাইন ইনশাআল্লাহ। ওকে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার 5:30 টায় ক্লাস হবে, ঠিক আছে? জিজ্ঞেস করেন, ওখানে জিজ্ঞেস করতে হবে।